Man, welcome back once again to another class after a long time, after a long break, right? So ladies and gentlemen, আমাদের সাথে যারাই জয়েন করছেন আমরা দেখতে পাচ্ছি যে people are started joining. আমাদের প্রথম একটা বিষয় হবে হলো যারা এতদিন ক্লাস মিস করেছেন। অ্যান্ড ক্লাস মিস করলে কিন্তু ডেফিনেটলি আপনারা অনেকগুলো ক্লাস যদি মিস করে থাকেন আগের, ইউ ডোন্ট হ্যাভ টু বি ওয়ারি অ্যাবাউট ইট। আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ আগের ক্লাসগুলোকে রিভাইজ করবেন। অ্যান্ড আপনারা সবাই কিন্তু পলিসি সম্পর্কে জানেন যে রিসেন্ট আপডেট অনুযায়ী ফেব্রুয়ারি 19 তারিখের পরে থেকে ফেসবুকে যে পলিসি অনুযায়ী যে আপনি একটা ক্লাস মিস করলেও কিন্তু 30 দিনের মধ্যে ওই ক্লাসটা আপনি আবারও বারংবার যতবার খুশি ততবার রিভাইজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো সেক্ষেত্রে আমি যদি বলি ladies and gentlemen, আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলেছেন। দ্য ফার্স্ট ওয়ান ইজ নিতাই আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, আমাদের সাথে উজ্জ্বল সাহা জয়েন করে ফেলেছেন, অ্যান্ড ইভেন সাম আদার পিপল হ্যাভ স্টার্টেড জয়েনিং। সো যারা যারা আমাদের সাথে জয়েন করে ফেলেছেন তারা দ্রুত I'd like to just get their comment in the comment section. আমি দেখতে পাচ্ছি অলরেডি উজ্জ্বল সাহ জয়েন করে ফেলেছেন আমাদের সাথে। স্টেপ বাই স্টেপ পিপল স্টার্টেড জয়েনিং। যারাই জয়েন করছেন কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট সেকশনে তো জানাবেন। ইট মাইট বি লাইক ইসলামিক গ্রিটিং, ইট মাইট বি লাইক ইউ আর সেইং হাই, হ্যালো, or whatever it is, but make sure that you are showing your name, right? সেটা যাই হোক না কেন, কিন্তু মূল একটা বিষয় হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা একেবারে এই গ্যাপের পরে আমরা অবশ্যই সবার কাছে জানতে চাচ্ছি, রিপোর্ট। আপনার রিপোর্টসটা কি? যে আপনার যে রাইটিংয়ের যে পর্যন্ত আমরা মোডালস পর্যন্ত একেবারে শুরু করেছিলাম এবং সেটা একটা পার্ট আমরা দিয়ে আমাদের যে ঈদের আগে থেকে মোডালসই হচ্ছে এবং অন্যান্য ব্যাচের সাথেও আমার মোডালস যেহেতু হচ্ছে, ঘুরে ফিরে আমি স্পোকেন নেই, রাইটিং নেই, সব কিছুতে মোডালস হচ্ছে। আজকে এই টপিকটাকে শেষ করে ফেলতে হবে, কারণ এরপর যাতে এই টপিকটা না মেলে, কারণ ঘুরে ফিরে আগের ব্যাচ এই ব্যাচ সবগুলোতে একই ক্লাসই চলছে, একটা এলোমেলো সিচুয়েশন, রাইট? সো মানে বারবার মোডালস পড়ালে আর মোডালসের প্রতি কোনো ফ্যাসিনেশন থাকে না, তাই না? লadies and gentlemen, আমি দেখি যে অনেকে আমাদের সাথে পিপল স্টার্টেড জয়েনিং। বড় একটা বিষয় হচ্ছে আপনাদের রিপোর্টস, মানে এই পর্যন্ত আপনার আপডেট কি, আপনার স্ট্যাটাস কি, আপনি এই ছুটিতে কি করলেন, কতটুকু কাজে লাগালেন। যদি আপনি কাজে না লাগিয়ে থাকেন সেটা আপনি বলেন। এতগুলো যে ক্লাস হয়েছে এই ক্লাসগুলোকে 1 থেকে 15 পর্যন্ত আপনি রিভাইজ করেছেন কিনা, কোন অবস্থায় আপনি আছেন। হ্যাঁ, সো আপনি একজন বললেন যে স্যার আগের ক্লাসগুলো তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আগের ক্লাসগুলো দেখা যাচ্ছে না, এটি নিয়ে আমি কথাবার্তা বলবো, একটু পরে বলবো, আরও লোকজন জয়েন করুক, তারপর আগের ক্লাসগুলো। তার মানে আপনি ক্লাস দেখা যাচ্ছে না, কি বললো যে অনেকে বলছে ক্লাস দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনারা কি আমার ক্লাস করেন? আমি আমার ক্লাসে না কতবার আমি আমার ক্লাসে বললাম, কতবার, অন্ততপক্ষে 5, 7, 10 বার আমি আমার ক্লাসে বলেছি, আরও বেশি হবে, মানে 15টা ক্লাসের মধ্যে অন্ততপক্ষে আমি 10-12 বারের বেশি বলেছি। হ্যাঁ, যে আসলে আমাদের ফেসবুকের পলিসি অনুযায়ী 30 দিন, ফেসবুকের এই 30 দিন এটা অনেকবার বলেছি। আপনারা অতীতের ক্লাসগুলোতে যেয়ে দেখবেন যে আমি বারংবার বলেছি যে 30 মিনিট 30 দিন, কারণ এটা তো আমাদের কোনো কিছু না। 30 দিনের পরে কিন্তু ক্লাসগুলো অটোমেটিকলি, ফেসবুকের একটা পলিসি এটা আছে, আপনারা সবাই হয়তো বা কম বেশি জানেন যে 30 দিন পর্যন্ত আপনি একটা ক্লাস, যে কোনো একটা ক্লাস, এই যে আজকে ক্লাসটা হচ্ছে, এটা আগামী 30 দিনের মধ্যে আপনি যতবার খুশি ততবার দেখবেন, তারপর ফেসবুক এটা আনঅ্যাভেলেবল করে দিবে। এটা ফেসবুকের 19 তারিখের পর পলিসি এসেছে, সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করা একটা ব্যাপার। সো ব্যাপারটা হচ্ছে ladies and gentlemen, আপনাদের সবাইকে ঈদ মোবারক। ঈদের পর একটা ফ্যান্টাস্টিক জার্নি আমরা শুরু করবো, এটা নিয়ে একটু পরে কথাবার্তা বলবো। তার আগে আপনারা আমাকে রিপোর্ট দেন। আমরা মোডালস নিয়ে আজকে কথাবার্তা বলবো, মোডালস নিয়ে অনেক ডিটেলে করবো। আমরা দেখতে চাচ্ছি আজকে কারা কারা আমাদের সাথে জয়েন করেছেন। আমরা যদি বলি যে আমাদের সাথে এক এক করে অলরেডি উজ্জ্বল সাহার পরে আমাদের সাথে জয়েন করেছেন নিপা নাহিদা, জয়েন করেছেন সজীব চন্দ্র, আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সাথে শিন পারভিন জয়েন করেছেন, আমাদের সাথে ইন্দ্রজিৎ জয়েন করেছেন মানে নিতাই, আমাদের সাথে লিয়েন জয়েন করেছেন, আমাদের সাথে মামুন খান জয়েন করেছেন, আমাদের সাথে জয়েন করেছেন ইমরান চৌধুরী সোহাগ। আচ্ছা, আমাদের সাথে আরিফা জয়েন করেছেন, আমাদের সাথে যথারীতি সোনিয়া, মামুন খান জাপান থেকে জয়েন করেছেন, অ্যান্ড প্রিভিয়াস ক্লাসগুলো উনি রিভাইজ করে ফেলেছেন মিস্টার সজীব। হ্যাঁ, ক্লাসগুলো যেগুলো পেয়েছি সেগুলো দেখেছি। আচ্ছা, সাবিনা ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভাবলাম স্পোকেনটা মাত্র করলাম। আসিফ সাহেব, এই ঝামেলার মধ্যে আমিও আছি এবং আপনি এই ঝামেলার মধ্যে পড়ে আপনারা আমার ক্লাস একই হয়ে গেছে, আপনারও একই অবস্থা যে ঈদের আগে থেকে, কারণ আপনি যারাই এই স্পোকেন ব্যাচে আছে ওইটাতে মানে 19 মানে কত 9 স্পোকেন
এবং 18 যারা রাইটিং আছে তাদের জন্য এটা মিলে যাচ্ছে। হ্যাঁ, গতকালও একই ঘটনাই ফেস করছি। অ্যান্ড সবথেকে অদ্ভুত একটা বিষয় হলো যে আমাদের শেষ ক্লাস যেটা মোডালস 1 নিয়েছি সেদিন নাকি আমি এই সেম গেটআপেই নিয়েছি। এটা তো আমি শেষ মুহূর্তে যেয়ে দেখলাম, মানে ব্যাপারটা হচ্ছে ওটাকে মিল রাখতে যে আজকে আবারও একই ড্রেসে চলে আসলাম আমি, ব্যাপারটা ওই রকমই হয়ে গেছে কিছুটা, বাট দ্যাট ইজ কোইন্সিডেন্স, রাইট? সো ঈদ মোবারক। হাসর আমাদের সাথে আছেন, শরীর স্বাস্থ্য ভালো রাখুক। আচ্ছা, ঈদ মোবারক হাসর। পদ্ম আমাদের সাথে জয়েন করেছেন অনেক দিন পরে। পদ্ম ক্লাস মিস করেছেন, মিস পদ্ম, রাইট? তা আরিফুর রহমান ঈদ মোবারক বলেছেন। সাজু মার্স মঙ্গল গ্রহ থেকে জয়েন করেছেন এবং বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এছাড়াও আমাদের আরও কারা কারা জয়েন করলো আমরা একটু দেখি। অনেকে আপনাদের কিন্তু আমার মেইন জিনিসটাই দিচ্ছে না, যেটা আমি চাচ্ছি, রিপোর্ট। হ্যাঁ, আপনাদের একটু রিপোর্ট আমাকে দিবেন। হ্যাঁ, আমাদেরকে একটু রিপোর্ট দিবেন। হ্যাঁ, ঠিক আছে, একটু উপরে দু একটা কমেন্ট আমরা দেখি। অনেকে ঈদ মোবারক জানিয়েছেন। হ্যাঁ, ফাইন, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। তাহলে একটু আমরা এক এক করে যদি বলি যে আমাদের গতদিন তো আমরা মোডালস জেনেছিলাম, তবে আজকে আমরা একটু ধরেন এই যে মোডালস নিয়ে একটু চিন্তা ভাবনা করলেন আসিফ সাহেব যে না তাহলে তো একই ক্লাস, জায়গা আজকে আর দরকার নাই। ব্যাপারটা কিন্তু এরকম না, এখানে কিন্তু রাইটিং এর মোডাল কিন্তু একটু ডিফারেন্ট হবে, কারণ ওটার বিষয়টা হচ্ছে ওটা তো স্পিকিং প্র্যাকটিস বেসড গেছে। এখানে কিন্তু রাইটিংয়ের আমরা রাইটিংয়ের মোডালসের সাথে সাথে আমরা কিন্তু আগে প্যাসিভ পড়েছি না? প্যাসিভ পড়েছি আপনাদের 18 ব্যাচে, তো আমাদের কি প্যাসিভ হয়েছে না? প্যাসিভ আমরা যে স্টাইলে করেছি ওই একইভাবে আমরা আবার এটা মোডালসেরও আমরা প্যাসিভটা কিন্তু দেখব, রাইট? তা আমরা একটু এক এক করে আপনাদের কাছ থেকে রিপোর্ট চাচ্ছি। যেমন আমরা প্যাসিভ কিন্তু অলরেডি করে ফেলেছি, তো প্যাসিভ যখন আমরা করে ফেলেছি আমরা কিন্তু মোডালসেরও প্যাসিভ আমরা করে ফেলবো, রাইট? একইভাবে। সো সেক্ষেত্রে অনেকগুলো জিনিস আমাদের কিছু জিনিস ঘুরে ফিরে আসবে। তারপর মোডালসের পর আমাদের কিন্তু অব্লিগেশনে আমরা আস্তে আস্তে যাবো আবার। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি ঈদ মোবারক অনেকে জানিয়েছেন, আমরা কিন্তু রিপোর্ট এখনো পাইনি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, চলে আসি আমরা ঈদে। আসলে এর মধ্যে আমরা কি করেছিলাম ঈদের আগে? যেমন আমরা ঈদের আগে যেটা করেছিলাম সেটা হলো, দেখেন ঈদের আগে আমরা করেছিলাম হচ্ছে ইভেন আমরা গতদিন আপনাদের স্পোকেনেও মানে যেটা যারা মানে স্পোকেন 10 ব্যাচ তাদেরও আমরা মোডালস করিয়েছি মনে হয়, রাইট? এই মোডালস কোনোভাবে যাচ্ছি না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে গতকাল থেকে আবার সিরিয়াসলি প্র্যাকটিস শুরু করেছেন আসিফ সাহেব, এখন শুধু প্র্যাকটিস হবে। হ্যাঁ, আচ্ছা, ফাইন, দ্যাটস গ্রেট। দেখেন আমরা শিখেছিলাম কি মোডালসের ক্লাস 1 যেটা আমাদের ছিল সেটাতে আমরা ক্যান কুড এই দুটো বিষয় শিখেছিলাম মোডালসের, যে দুটো হচ্ছে আসলে একটা হচ্ছে ক্যান হচ্ছে পারা, ক্যান হচ্ছে পারা, আর কুড আমরা কি বলেছিলাম? কুড হচ্ছে পারতো। ক্যান পারা আর কুড হচ্ছে পারতো। আচ্ছা, ফাইন। তারপর এই দুইটাই হচ্ছে সার্টেইন বা নিশ্চিত জিনিস, এই দুটাই হচ্ছে 100% শিওর, এই দুইটাই হচ্ছে 100% শিওর। ওকে, ফাইন। এরপর আমরা দুইটা জিনিস জানলাম, সেটা হচ্ছে কি কুড। এরপর আমরা দুইটা জিনিস জানলাম কি, সরি কুড না, এরপর আমরা দুটো জিনিস জেনেছিলাম হচ্ছে উইল, উড। এই উইল আর উডের আমরা বলেছিলাম কোনো পারা পারি নাই, মানে কোনো পারার বিষয় নাই। ওকে, ফাইন, কোনো পারার বিষয় নাই, তার মানে এইটার কোনো পারার বিষয় নাই। ফাইন। তো তাহলে আমি যদি বলি লাস্ট ক্লাস, হ্যাঁ লাস্ট ক্লাস হচ্ছে স্পোকেনেও লাস্ট ক্লাস মোডালস ছিল। হ্যাঁ, তাহলে আমাদের মোডালস 1 আমাদের ছিল। হ্যাঁ, ফাইন, ঈদ মোবারক। আচ্ছা, ফাইন। তো সেক্ষেত্রে কিন্তু আমি এখন পর্যন্ত আপনাদের কার কি স্ট্যাটাস যে হ্যাঁ রিভাইজ হয়েছে 2-4 জন মাত্র বললেন, বাকিরা কিন্তু ফাঁকিবাজি করলেন। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা অনেক ক্লাস মিস করতে করতে তারা একটা সময় হারিয়ে যায়। আপনি জাস্ট 2টা থেকে 3টা ক্লাস মিস করে দেখেন, জাস্ট 2টা ক্লাস মিস করে দেখেন, আপনি আপনার বাসায় বসে আছেন, একটা ক্লিক করলেই ক্লাসে ঢুকে যাবেন। এই অবস্থাতে আপনার মনে হবে না যে আমি ক্লাসটাতে জয়েন করি। আমাদের পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিজেদের বাধা, অন্য কেউ না। আমাদের নিজেদের বাধা আমরা নিজেই নিজেকে আটকাই, বিকজ উই ড্রিম বিগ। না, আমরা বড় স্বপ্ন দেখি না, আমরা বড় কিছু মানুষকে দেখি এবং সেটার জন্য আমরা স্বপ্ন দেখি তার মতো হব। এই স্বপ্ন ওই স্বপ্ন না যে আই রিয়েলি ওয়ান্ট টু বি বিগ। আমরা আসলে চাই ওই মানুষকে সবাই যেরকম সম্মান করে, যেরকম তাকে ভক্তি করে, যেরকম তাকে গুরুত্ব দেয়, আমি ওই রকম গুরুত্বপূর্ণ হতে চাই। কিন্তু ওই রকম গুরুত্বপূর্ণ হওয়ার জন্য সে যে পরিমাণ পরিশ্রম টায়ারলেসলি কাজ করে যায়, একটা জিনিস ধরতে মানে তার শেষ দেখে ছাড়বে, ওইটা আমি করব না।
লটারির টিকিট কেটে 40 লক্ষ টাকার মালিক হয়ে যাব। যেহেতু 40 লাখ টাকা এখন খুব বেশি দাম, সামনে আসতেছে, থাকবে না। আজ থেকে 20 বছর আগে 40 লাখ টাকা আর এখনকার 40 লাখ টাকার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে কারণ যেহেতু কারেন্সির মানে অনেক একটা ফল হয়েছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আপনি বলেন রিপোর্টস সোফার ডান, আচ্ছা রিভাইজ করেছি স্যার, আচ্ছা ফাইন, দু একজন আরও কিছু কথাবার্তা বলছেন। হ্যাঁ, তো তাহলে আমরা উইল উড দেখেন আমাদের, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি কিন্তু ভুলে যাওয়া যাবে না। অ্যান্ড রাইটিং কোর্স ইউ উইল হ্যাভ টু কমেন্ট, পুট কমেন্টস আ লট, রাইট। এখানে অনেকগুলো যেগুলো জিনিস বুঝবেন সেগুলো কিন্তু কমেন্টে দিতে হবে। আমি যেহেতু গত ক্লাসে আমরা এটাকে দেখেছি, ওই জন্য আমরা এটাকে খুব বেশি জিনিস বলবো না, আমরা জাস্ট অল্প কথায় বলবো। হ্যাঁ, মে আর মাইট এই দুটা কিন্তু আনসার্টেইন জিনিস, যেটাই ক্যান আর কুড, ক্যান আর কুডের ব্যাপারটা ছিল 100% শিওর, আর মে আর মাইটের ব্যাপারটা হচ্ছে, মে আর মাইটের ব্যাপারটা হচ্ছে নট 100% শিওর, নট 100% শিওর। তো তখন সেক্ষেত্রে মে মাইট মানে আমরা যেটাকে বলি যে হয়তো, কি বলবো, সে পারে, আর এখানে কি হবে, এখানকার ব্যাপারটা হবে হচ্ছে যে সে হয়তো পারে। মে আগে ছিল ক্যান হচ্ছে পারা, যেমন সে পারে, এখন আপনি বলবেন সে হয়তো পারে। সে পারতো, এখন আপনি বলবেন সে হয়তো পারতো, সে হয়তো পারতো, সে পারতো, সে হয়তো পারতো, রাইট। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি বললাম যে সেক্ষেত্রে আমরা যদি বলি আই ক্যান ডু ইট, আই মে ডু ইট, আমি হয়তো এটা করতে পারি। তাহলে এখানে তারপর বেশ কিছু ভার্ব আমরা দিয়েছিলাম, আর এখানে আরেকটা জিনিস কি দিয়েছিলাম, মাস্ট, আর আরেকটা জিনিস দিয়েছিলাম শুড, আরেকটা জিনিস কি দিয়েছিলাম, শুড। তাহলে এখানে আমাদের বিষয়টা হলো, আমরা যদি বলি মাস্ট হচ্ছে অবশ্যই, ভালো করে খেয়াল করিয়েন যারা মনে করছেন যে শেষ, না, এটার প্যাসিভে চলে যাব আমরা, এটা মোডালস 2 হচ্ছে, পাশাপাশি প্যাসিভ 1 হবে। আমাদের ক্লাস শেষে আমরা এটার ফাইলটাকে আপডেট করে দিব, রাইট। সো ব্যাপারটা হচ্ছে শরীফুল ইসলাম বলেছেন ভালো আছি কিনা, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, শুড হচ্ছে উচিত, তার মানে আমি যে কোনো কিছু কাজ করব, হ্যাঁ, আমি যে কোনো কিছু আমার করা উচিত, আমি কি বলবো, আই শুড ডু ইট, আই শুড ওয়েট, আই শুড ইনফর্ম, রাইট, আই শুড ইনফর্ম, রাইট। তাহলে আমরা যে কোনো কিছু করা উচিত, আপনি বলেন আই শুড, ইউ শুড গো টু জিম, রাইট, ইউ শুড প্র্যাকটিস, ইউ শুড প্র্যাকটিস রেগুলারলি, ইউ শুড রিভাইজ ইউর ক্লাস, বলতে পারি। আচ্ছা ফাইন। তো এগুলো সব কিছুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, সব কিছুর পরে কিন্তু কি ভার্বটা কি, আমরা যখন যে কোনো কিছু শিখি ভার্বের ফর্মটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে, রাইট, ক্লিয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি মাস্ট, হ্যাঁ, মাস্ট, শুড, এগুলোকে আমরা বললাম। তাহলে আমাদের এই পাশে কি ভার্বগুলো কি হবে, বেস ফর্ম। ফর এক্সাম্পল আপনি বললেন আই ক্যান ট্রাই মাই বেস্ট, হি ক্যান ট্রাই হিজ বেস্ট। আপনি বললেন হি ক্যান রিডিউস দ্য পারফরমেন্স, সে পারফরমেন্স রিডিউস করতে পারে, হি ক্যান রিডিউস দ্য পারফরমেন্স, রাইট। তাহলে আপনি বলতে পারেন যে হি ক্যান, আপনি বলেন হি ক্যান ওয়েট ফর দ্য রাইট মোমেন্ট, সে রাইট মোমেন্টের জন্য ওয়েট করতে পারে। তাহলে আপনি বলেন হি ক্যান সাবমিট অর হি মে সাবমিট দ্য প্রপোজাল। যে কোনো কিছু ফর্মাল অ্যাপ্রোচে আপনি কি বলতে পারেন, হি ক্যান না বলে কি বলবো, হি মে, উনি সাবমিট করতে পারেন যখন একটা অনিশ্চয়তা থাকবে। এখানে তো আসলে নট 100% শিওর, অনিশ্চয়তা, তাই না, এই অনিশ্চয়তা থাকলে আমরা কি বলবো, মে, রাইট। তাহলে রিডিউস মানে হচ্ছে কমানো, রিডিউস মানে কি কোনো কিছু কমানো, রিডিউস, রাইট, যেমন ওয়েট কমানো, রিডিউস ওয়েট হতে পারে। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে হি ক্যান সাবমিট, এগুলো তো আমাদের গত ক্লাসে হয়েছে, এই জন্য পূর্ববর্তী আমরা আবার নতুন করে পড়তে পারছি না। হ্যাঁ, সাবজেক্ট দেই নেই কারণ এগুলো তো আসলে গতদিন আমাদের হয়েছে, গত ক্লাসে আমাদের হয়েছে। হ্যাঁ, তো আমরা আশা করছি যে গত ক্লাসে অনেকে দেখেছেন, না দেখা হলেও আসলে ওই একই ক্লাস যেহেতু রেকর্ড আছে, আমরা যদি পুরো জিনিসটাকে ওই একইভাবে আবার করাই তাহলে সবার সময় নষ্ট হবে। তো এই জন্য আমরা একটু হালকা ব্রিফ দিচ্ছি, বাট ব্যাপারটা হ্যাঁ সঠিক যে আমাদের এটা জানা দরকার। এখানে হচ্ছে লস অফ অ্যাবিলিটি, কি বলেছি, এটা কি ছিল, লস অফ অ্যাবিলিটি, তার মানে আপনাকে আগে একটা অ্যাবিলিটি ছিল, সেই অ্যাবিলিটিটা এখন নাই। কুড, লস অফ হ্যাবিট,
লস অফ হ্যাবিট। আগে একটা হ্যাবিট ছিল, এখন আপনার হ্যাবিটটা নাই, তাহলে সেটা কি হবে? উড। বুঝতে পারছি? তাহলে আপনি বললেন যে ফর এক্সাম্পল আপনারা, তাহলে আমরা এই দুটো জিনিস একটু, আমরা কয়েকটা জিনিস একটু খুব মনোযোগ দিয়ে দেখব। সেটা হচ্ছে শুডের ব্যাপারটা মনোযোগ দিয়ে দেখব, মাস্টের ব্যাপারটা মনোযোগ দিয়ে দেখবো একটু পরে। আগে আমরা কুড আর উডের ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করি। রাইট, কুড হচ্ছে একটা জিনিস আপনার অতীতের আগে অভ্যাস না, অ্যাবিলিটি ছিল, সেই অ্যাবিলিটিটা এখন নাই। যেমন আপনি আগে একটা জিনিস পারতেন, ফর এক্সাম্পল আপনি বলেন আই কুড রান ফাস্ট, আমি অনেক দ্রুত দৌড়াতে পারতাম। এখন আপনি দ্রুত হাঁটতেও পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলেন? আই কুড রান ফাস্ট। রাইট, আমি অনেক জোরে দৌড়াতে পারতাম। আপনি বলেন যে আই কুড রিড ফর আওয়ার্স, আমি ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতে পারতাম। নাও আই ক্যান্ট। রাইট, নাও আই ক্যান ওয়াচ মুভি ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা মুভি দেখতে পারি। রাইট, হতে পারে। সো তাহলে আপনি বলেন নাও আই ক্যান ওয়েস্ট মাই ভ্যালুয়েবল আওয়ার্স, আমি আমার ভ্যালুয়েবল আওয়ার্স এখন ওয়েস্ট করতে পারি। রাইট, তাহলে কুডের ব্যাপারটা হচ্ছে আগে পারতাম এখন পারি না। এরকম দিয়ে একটু বাক্য বানান দেখি। আমরা একটু কুড দিয়ে বাক্য বানাবো, এবং কুড নট, এটা নেগেটিভও হতে পারে, কিন্তু আমরা কিন্তু এটা নিয়ে নেগেটিভও বলেছি। যদি এটা কুড হয়, নেগেটিভ হলে কি হবে? কুড নট। নেগেটিভটা একটু ইংলিশ একটু লাল দিয়ে দিই। হ্যাঁ, কুড এটা নেগেটিভ হলে কি হবে? কুড নট। ক্যান নেগেটিভ হলে কি হবে? ক্যান নট। আমি পারি, আমি পারি না। আমি পারতাম, আমি পারতাম না। সে পারতো, সে পারতো না। তারা পারতো, তারা পারতো না। তারপর আপনি বললেন যে এখানেও কিন্তু নট হতে পারে। কিরকম? আমি যেতাম, আমি অপেক্ষা করতাম। আমাদের এখন খুব বেশি গুরুত্বপূর্ণ দরকার হচ্ছে কুড আর উড। এটা দিয়ে বাক্য বানাতে থাকেন দেখি। এটা দিয়ে একটু বাক্য বানান। আমি, আপনারা ইংলিশ লিখবেন, আমি বাংলা করে দিব। আপনি ইংলিশ লিখবেন, আমি বাংলা করে দিব। যেমন আমি স্ক্রিনটাকে ছেড়ে দিলাম, যাতে করে আপনি স্ক্রিন দেখে দেখে বাক্য বানাতে পারেন। লাইক এটা যেহেতু গত ক্লাসে হয়েছে, আপনি বলেন যে এখন হি কুড রান ফাস্ট, মানে সে দ্রুত দৌড়াতে পারতো, তার মানে এখন পারে না। তার মানে যখন আপনি কুড বলছেন, তখন কিন্তু আসলে অতীতের এটা একটা মানে অ্যাবিলিটির প্রশ্ন উঠছে, যে অ্যাবিলিটিটা আপনার বর্তমানে নাই। যেমন আসিফ সাহেব আবারও ভার্ব কিন্তু ভুলে যাচ্ছেন। আমরা সবসময় বলেছি ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এই 8টা যেগুলো আছে, এগুলোর পরে কিন্তু আপনাকে প্রথমে আগে ভার্বটাকে দিতে হবে। আপনারা অনেকে যদি ভার্বটাকেই না দেন, তাহলে কিভাবে হবে? যেমন আই কুড ফুটবল, আই কুড প্লে ফুটবল, আপনাকে প্লে এটাকে দিতে হবে না। এই ভার্ব বাদ দিয়ে যদি আপনি কাজ করতে যান, তাহলে তো হবে না। তাহলে হি কুড নট ইট ফাস্ট, সে দ্রুত খেতে পারতো না, এখন সে গোগ্রাসে খেতে পারে। রাইট, তাহলে আমরা এক এক করে দেখি। একটু স্ক্রিন ছেড়ে দিয়েছি, যাতে স্ক্রিন দেখে দেখে আপনারা এটাকে ঠিকঠাক করে ফেলতে পারেন। স্যার, উডের এক্স্যাক্ট মানে কি? আমরা এখানে বলেছি পারাপারি নাই, উডের আসলে কোনো মানে নাই। আমরা এটা আরিফা বলেছিলাম। আমরা আরিফার এটা মনে হয় তারও অন্য আইডি দিয়ে ক্লাস করে না, ওটার নাম যেন কি আপনার ছিল, দেখেন। আমরা যদি বলি উইল আর উডের কোনো পারাপারি নাই, মানে এটাদের কোনো নিজস্ব মিনিংই নাই, তারা যার সাথে যায় তার সাথে ফিট হয়। যেমন আপনি বললেন আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব। আই উইল সাবমিট, আমি জমা দিব। আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা চেহারা হচ্ছে, খালি লাস্টে ব থাকছে। কিন্তু আপনি যখন ক্যান বা কুডের কথা বলবেন, আপনার এখানে একটা কথা থাকবেই, সেটা হচ্ছে পারার বিষয়। আই ক্যান ট্রাই, আমি চেষ্টা করতে পারি। আই ক্যান রিডিউস, আমি কমাতে পারি। আই ক্যান ওয়েট, আমি অপেক্ষা করতে পারি। আই কুড ওয়েট, আমি অপেক্ষা করতে পারতাম। আই কুড সাবমিট, আমি সাবমিট করতে পারতাম। পারার বিষয়টা আসবেই। ক্যান, কুড, মে, মাইট, এই 4টাতে পারার বিষয় আসবে। এই দুটা অনিশ্চিত, এই দুটা নিশ্চিত। কিন্তু উইল আর উডের কোনো পারাপারি নাই। তার মানে এই উপরেরটা আর নিচেরটা এই দুইটার সাথে মিল রেখেই এই মাঝখানটা করা হয়েছে, তার কোনো নিজস্ব মিনিং নেই। তাহলে এইটার মিনিংটা কীরকম হয়, এটা কিন্তু আমরা গতদিন ক্লাসে একদম পার্থক্য করে দেখেছি। আপনাদের বেশিরভাগই প্রিভিয়াস ক্লাস রিভাইজ হয় না, খাতায় নোট যেগুলো নেন এগুলোকে রিভাইজ করে না, এই জন্য প্রবলেম কিন্তু বেড়ে যাবে। আপনি যখন বলবেন, দেখেন উডের ব্যাপারটা কী হবে, আগে কি হতো, আমি অপেক্ষা করতাম। আই উড ওয়েট ফর মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের জন্য অপেক্ষা করতাম। নাও আই ডোন্ট। তার মানে এটা আপনার একটা হ্যাবিট ছিল, আগে এই হ্যাবিটটা ছিল, এখন আর এই হ্যাবিটটা নাই। এই উড দিয়ে বাক্য বানান তো, হি কুড নট অপারেট কম্পিউটার, মানে সে কম্পিউটার অপারেট করতে পারতো না, তার মানে এখন পারে। আপনি বলতেন হি কুড নট টলারেট নয়েজ, সে নয়েজ সহ্য করতে পারতো না, তার মানে এখন পারে। আপনি বলেন হি কুড নট রিড এনি পেপার প্রপারলি,
একটা কাগজ ভালোভাবে সে পড়তো না বিফোর সাইনিং। একবার ধরা খাওয়ার পরে থেকে সে যে কোনো কিছু সাইন করার আগে ভালো করে পড়ে নেয়, রাইট? যেমন আমরা আগে বাংলা সিনেমাতে দেখতাম, বিশ্বাস করে সাইন করে দেয়, সাইন করে দিয়ে তারপর সারা জীবন আফসোস করে। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে মোটামুটি আমরা কি বুঝতে পেরেছি, আই উড লিসেন মিউজিক, আমি মিউজিক শুনতাম, তার মানে কিন্তু এখন শুনি না, আমার হ্যাবিট চলে গেছে বা যে কারো হ্যাবিট চলে গেছে। আপনি বলেন দে উড আস্ক আ লট অফ কোয়েশ্চেনস অন দ্য ইনিশিয়াল ডেজ, শুরুর দিকে তারা অনেক বেশি প্রশ্ন করতো। কি বলেছি? দে উড আস্ক আ লট অফ কোয়েশ্চেনস, দে উড আস্ক আ লট অফ questions. They would ask a lot of questions. তারা অনেক প্রশ্ন করতো। They would ask a lot of questions. অনেক প্রশ্ন করতো। I could not be patient. Right? আমি আচ্ছা, okay fine. We are cloud. We are could. আচ্ছা, we are could এখানে বোরহানুদ্দিন হঠাৎ করে আর এর কথা কেন আসলো? আমরা এখানে একবারও লিখলাম না। আপনি এটাকে কেন আবিষ্কার করলেন? লয়েডিস এন্ড জেন্টলম্যান, আমি খুব সিম্পল ওয়েতে বলি, যা লেখা আছে তাই করেন। আগের ক্লাসও হয়েছে, কিন্তু আপনি হঠাৎ করে আমরা অতীতেও যা ভুল করতাম ওই একই ভুল যদি এখনো করি হবে? এখানে যা নাই তা নিয়ে আসবো না তো, তাই না বোরহান? এটাকে ঠিকঠাক করে ফেলতে হবে। যেমন একজন বলেছেন হি কুডন্ট স্পিক প্রপারলি ইন ফ্রন্ট অফ পিপল, মানুষের সামনে তিনি কথা বলতে পারতেন না, তার মানে এখন পারেন। এটা কুডেন্ট, এটা স্পিকিং এর ক্ষেত্রে ইটস অল রাইট, বাট রাইটিং এর ক্ষেত্রে এটা বলবো কুড নট, রাইট? যেমন সাবিনা কিন্তু উনি ঠিক লিখেছেন আই কুড নট ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখতে পারতাম না। ঠিক আছে, ওকে ফাইন। আই উড অ্যানয় ইউ টু মাচ, আমি আপনাকে অনেক বেশি বিরক্ত করতাম, তার মানে এখন করি না। দে কুড রান ফাস্ট, তারা জোরে দৌড়াতে পারতো, তার মানে এখন পারে না। I would spend with my friends a lot. I would spend, কি স্পেন্ড করতেন সেটা বলবেন না। I would spend huge time. I would spend time. I would spend a huge time with my friends at, অথবা I would spend with my friends at a stretch. কিন্তু কি স্পেন্ড করতেন সেটা বলবেন। I would spend time with my friends at a stretch. আমি একটানা বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতাম। She said she would call me later. সে আমাকে পরে কল করবে। এটা কিন্তু আবার একটা ফর্মাল অ্যাপ্রোচ গেল, এটা কিন্তু ওই জিনিস না। হ্যাঁ, ঠিক আছে ইন্দ্রজিৎ, মানে নিতাই, রাইট? আই উড ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুমাতাম। আচ্ছা ফাইন, তার মানে এখন আমি ঘুমাই না, সরি সকালে আই উড ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটতাম, তার মানে এখন আর হাঁটি না। তাহলে আমি কি বলি? দে উড ফাইট টু আদার্স, ফাইট উইথ আদার্স, দে উড অলওয়েজ ফাইট উইথ আদার্স, তারা সবসময় অন্যদের সাথে ফাইট করতো, রাইট? তার মানে এখন করে না, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি দেখেন আমাদের কাজটা হলো লয়েডিস এন্ড জেন্টলম্যান একেবারে খুবই সিম্পল। আমাদের কাজটা খুবই সিম্পল, যে আমরা জাস্ট এই জিনিসগুলোকে ঠিকভাবে, যেটা গত ক্লাসে আমাদের প্লেসমেন্ট কিন্তু হয়ে গেছে, আজকে আমাদের কাজটা কিন্তু খুব সিম্পল। আমরা একে একটু রিভাইজ করছি, কিন্তু আজকে আমরা মূলত প্যাসিভে যাবো আবারও। হ্যাঁ, সো উই উড নট ট্রাই টু ইউটিলাইজ আওয়ার টাইম, আমরা আমাদের সময়কে কাজে লাগাতাম না, তার মানে এখন লাগাই। তার মানে আগে আমার হ্যাবিটটা ছিল না, এখন আমার হ্যাবিটটা আছে। আগে আমার হ্যাবিটটা ছিল, তার মানে এখন নাই। আপনি বলেন আই উড হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস, আই উড হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস ইভেন আফটার 11 PM, এমনকি রাত 11টার পর আমি বন্ধুদের সাথে আড্ডা দিতাম, তার মানে এখন দেই না। আই উড হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস ইভেন আফটার 11 PM, আমি ইভেন 11টার পরে আড্ডা দিতাম, তার মানে এখন দেই না। তাহলে এখন দেই না, তাহলে সেটাকেও আমরা একটু ক্লিয়ার করবো, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি বলেন আই উড ওয়াচ ভিডিও মোর, আমি ভিডিও দেখতাম। ওকে, হি উডন্ট অ্যাফোর্ড দ্য সিম্পল পেন, ওকে ফাইন। We would not try to utilize our time, right? He can drive car, পারে, সে পারে না। আচ্ছা ফাইন, তাহলে I would watch video more, আচ্ছা he would listen music all time, আচ্ছা ফাইন। তাহলে আমাদের কাছে মোটামুটি কিন্তু একটা জায়গায় আমরা
এই জিনিসগুলো বুঝতে পেরেছি। এই 6টা জিনিস আমরা মোটামুটি বুঝে ফেলছি, তাই না? এই 6টা জিনিস আমাদের কাছে ক্লিয়ার। মাইটের ব্যাপারটা আগে আপনি বলতেন হি ক্যান ট্রাই, না বলে এখন আমি বলবো হি মে ট্রাই, হি মে ওয়েট, রাইট, হি মে সারপ্রাইজ। গেট ইট? তাহলে আমরা যদি বলি যে আমাদের কিন্তু প্রচুর 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 এবং প্রচুর ক্লাস লোকজন মিস করে, হ্যাঁ, ঠিক আছে, ঈদের ছুটি বা যে কোনো কিছু। ইভেন আমি একবার দেখেছি, আমি অসুস্থ হয়েছিলাম, ওটার কারণে প্রায় 12 ডেজের মতো ক্লাস হয় নাই, লোকজন উধাও হয়ে গেছে, আর ফিরে আসে নাই। কি অদ্ভুত বিষয়, হ্যাঁ, কত মারাত্মক বিষয়, তাই না? তাহলে আপনি বলেন, দেখেন, হি উড রিড। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, এইমাত্র নামাজ পড়ে ক্লাসে জয়েন করলাম। বাহ, খুবই ভালো, খুবই ভালো। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি ইজ ইট অল রাইট? হ্যাঁ, আমরা কি মোটামুটি এটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে? আমরা কি মোটামুটি বুঝতে পেরেছি, রাইট? ওকে, ফাইন। তাহলে সেক্ষেত্রে চলেন আমরা একটু তাহলে বুঝি, হ্যাঁ। আমাদের কাছে এটা একটা আমাদের কাছে মোটামুটি গেল, আমরা বুঝলাম। আমি যদি বলি যে ঠিক আছে, আমরা মোটামুটি এইটা তো একটা বিষয় আমরা আমাদের কাছে ক্লিয়ার, রাইট? তাহলে অল রাইট, তাহলে আমাদের কাছে মোটামুটি এইটা তো আমাদের কাছে শেষ, তাই না? এখন আমরা মাস্ট শুড এই দুটো জিনিস নিয়ে বলবো। ফর এক্সাম্পল, আমি যদি বলি স্প্রাইট যদি হয়ে থাকে, তাহলে এটাকে স্প্রাইট বলে ফেলবেন, এই 6টা 6 স্প্রাইট বলবেন, মানে উপরের 6টা ক্লিয়ার হয়ে গেছে। আই উইড হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস ইভেন আফটার 11 PM বাট নাও আই এম ম্যারিড। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আপনি বলেন যে আই উড কোয়ারেল ইফ আই গট ইগনোরেন্স। আমাকে যদি কেউ ইগনোর করতো তাহলে আমি ঝগড়া করতাম, খুব একটি সবের কাজ। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে তাহলে আম কমপ্লিটিং মাই অল প্রিভিয়াস মিসড ক্লাসেস ইন দ্য ঈদ ভ্যাকেশন। আম কমপ্লিটিং, আপনি কমপ্লিট করছেন, নাকি আই কমপ্লিটেড অল মাই প্রিভিয়াস ক্লাসেস ডিউরিং ঈদ ভ্যাকেশন। আই কমপ্লিটেড মানে আমি করে ফেলছি, অলরেডি ডান, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি বলেন যে আই উড কোয়ারেল ইফ আই গট ইগনোরেন্স। ওকে, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি মাস্ট হচ্ছে অবশ্যই, কি বললাম? মাস্ট হচ্ছে অবশ্যই। তাহলে সেক্ষেত্রে আপনি বলেন আই মাস্ট গো দেয়ার। যেটা আপনি উইল শিওরলি বলতেন ওটাই না বলে আপনি বলেন আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট ওয়েট, ইউ মাস্ট ওয়েট ফর দ্য রাইট মোমেন্ট। আপনি অবশ্যই আপনি ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, আপনি অবশ্যই এই সিচুয়েশনটাকে বুঝবেন। আপনি বললেন উচিত, যে কোনো কিছু উচিত হলে আপনি বললেন ইউ শুড হ্যাং আউট with your friends even after 11 PM to understand the system of the country, right? অথবা to get punished, right? তাহলে আপনি বলেন you should ask a lot of questions in the classroom. আপনার অবশ্যই অনেক ক্লাসে প্রশ্ন করা উচিত। You should reduce your fat, burn your fat. You should try your best. আপনার সর্বোচ্চ ট্রাই করা উচিত। You should revise all the classes. Should is a very obligatory word. শুডটা কোথায় ব্যবহার হতে পারে? অনলি যদি আপনি আপনার থেকে ছোট কাউকে, সেটা বয়সে হোক, যে কোনো কিছু হোক, যে কোনোভাবে সে ছোট, মানে এটা রেসপন্সিবিলিটিতে হোক, ডেজিগনেশনে হোক, যে কোনোভাবে যদি কোনো কিছু ছোট হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই যে কোনো কিছু যদি ছোট হয় তাহলেই একমাত্র আপনি মানে ডাউন, মানে তখন আপনি এটা বলতে পারবেন। তাহলে শুড দিয়ে একটু বাক্য বানিয়ে দেখি। ইউ শুড অ্যালার্ট দেম, you should advise her little sister, right? আস্তে আস্তে দেখি should দিয়ে আপনি আবার বলা যাবে না বস you should go home, এই কি বলে, how dare you, বস আমি জন্ম থেকে এরকম সাহসী, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি এটা ক্লিয়ার? আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমাদের কাছে মোটামুটি ডান, হ্যাঁ। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু এক এক করে বাক্য বানাতে থাকি। আমরা যদি বলি ওকে, ইউ শুড গো দেয়ার, ওকে, ফাইন, ইউ শুড গো দেয়ার, ইউ শুড ওয়েট ফর দ্য রাইট মোমেন্ট, রাইট, ইউ শুড প্র্যাকটিস ইংলিশ টু সিকিউর ইয়োর ফ্যান্টাস্টিক ক্যারিয়ার, রাইট, ইউ শুডন্ট আর্গিউ উইথ টিচার্স, আপনার শিক্ষকদের সাথে আর্গিউ করা উচিত না। তাহলে আমরা শুডেন্ট দিয়েও বলতে পারি, তবে এটা শুড নট বলবো, হ্যাঁ। ইউ শুড কাম হিয়ার, ইউ শুড নট কাম হিয়ার, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি দেখেন আমরা বলবো ইউ শুড গো দেয়ার, ইউ শুড ওয়েট, ইউ শুড, ওকে, ফাইন। তাহলে আমি যদি বলি ইউ শুড কাম হিয়ার, ওকে,
ইউ শুড রিড লাইব্রেরি রেগুলারলি, রাইট? রেগুলারলি আমরা লাইব্রেরিতে এটা করবো। আচ্ছা ফাইন। তাহলে আমি যদি বলি ইউ শুড রিড, ওকে ফাইন। তাহলে আমি যদি বলি যে ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, রাইট? আপনার কাজটা করা উচিত না। আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি মোটামুটি উই শুড প্রে আল্লাহ, ওকে ফাইন, প্রে টু আল্লাহ, ওকে উই শুড প্রে টু আল্লাহ ফর দ্য Palestinians, ওকে ফাইন, ট্রু। তারপর আমি যদি বলি যে ইউ শুড গো টু স্কুল, ইউ শুড প্রে টু আল্লাহ, আচ্ছা ফাইন। উই শুড অফ দ্য ব্রিজ, একটু এলোমেলো হলো। এই যে আসিফ সাহেব, আপনি এটাকে নিয়ে একটু কাজ করেন, আপনি ভার্বগুলোকে মিস করে ফেলছেন। শুডের পরে ভার্ব যদি না দেন বাক্য হবে কি করে, রাইট? আপনি যদি অফ দ্য ব্রিজ যদি বলেন, তাহলে এটা যদি মানে অফ দ্য ব্রিজ বলতে আপনি ব্রিজের দিকে যাওয়াটা যদি বুঝান তাহলে সেটা ঠিক থাকতে পারে। যেমন আপনি বললেন যে আম অফ টু ঢাকা, হ্যাঁ, তখন কিন্তু আপনি বলতে হবে ইউ শুড অফ টু দ্য ব্রিজ, এই টু কিন্তু তখন লাগবে, রাইট? ঠিক আছে, তখন এই অফ বলতে এটা হচ্ছে আসলে গোয়িং বোঝাচ্ছে। আই আম অফ টু ঢাকা মানে আম গোয়িং টু ঢাকা, রাইট? ওকে ফাইন। তাহলে আপনি বলেন ইউ শুড কাম, আচ্ছা ইউ শুড প্র্যাকটিস এভরি ডে, আচ্ছা আই শুড ইট, এই রমজান মাস শেষ হয়ে গেছে, এখন আপনার আই শুড ইট, এই ইট থেকে যায়নি। স্মৃতি ইসলাম বলেছেন উই শুড নট মিসবিহেভ উইথ কিছু একটা বলছেন, হ্যাঁ, দে শুড নট ইগনোর প্রে রেগুলারলি বলতে দে শুড নট ইগনোর প্রেইং রেগুলারলি। আচ্ছা, ইগনোর তো একটা ভার্ব, একটা ভার্বের পর যখন আর একটা ভার্ব বসে, ইংলিশ শিরিন, তখন একটা ভার্বের পর আরেকটা ভার্ব হলে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে অথবা V3 হতে পারে। ভার্বে বেস ফর্ম হওয়ার সুযোগ নাই, হ্যাঁ, এক্সেপশন কিছু জায়গায় না থাকলে। আই শুড থিঙ্ক অ্যাবাউট বিজনেস, আমার বিজনেস নিয়ে ভাবা উচিত, ওকে ফাইন। ইউ শুড গো টু দ্য অফিস, ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এইটা কিন্তু আমাদের কাছে ডান হয়ে গেল, আমরা উই গট ইট, রাইট? তাহলে এই শুড মাস্ট এই সব কিছু আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের খেলা শুরু। এখানে যে সাবজেক্টগুলো আছে, এই যে কাজগুলো যে করছে, কে করছে? এই সাবজেক্টগুলোই তো করছে, তাই না? এই সাবজেক্টগুলোই করছে না কাজগুলো? সবাই তো এই সাবজেক্টগুলোই করছে, এটা নিয়ে কোনো ডাউট আছে? কারণ এটা নিয়ে তো আমরা আগে করেছি, এই সাবজেক্টগুলোই কাজটা করছে। কিন্তু এখন আমাদের খেলার জায়গাটা কোনটা? আমাদের খেলার জায়গাটা হচ্ছে, দেখেন এই মডেলসটা বড় হয়ে গেল, কথা আর ছড়াও দূরে, ভদ্রতা বজায় রাখো, হ্যাঁ ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি, দেখেন, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম বিষয় হচ্ছে এটার মতো থাকুক, কোনো সমস্যা নাই। এখন আমাদের যেটা মেইন বিষয় আপনাদেরকে একটু বুঝতে হবে, এখানে সবকিছু আপনার ঠিকঠাক আছে, লস অফ হ্যাবিট, লস অফ অ্যাবিলিটি, কোনো সমস্যা নাই। সাবজেক্টের জায়গায় যে থাকে সে নিজে নিজে কাজ করতে পারে। আপনাদের কাছে মনে আছে যেমন আমরা এর আগে বলেছিলাম আই ইট রাইস, এবং এটা থেকে আমরা প্যাসিভ কি করেছিলাম, রাইস ইজ ইডেন। বাই মি এটা আসলে আমাদের প্রয়োজন হচ্ছিল না, এই বাই মি এটাকে আমাদের প্রয়োজন হচ্ছিল না, দ্যাটস ওয়াই আমরা কিন্তু কেটে দিয়েছি, রাইট, বাই মি, রাইট? তাহলে আপনি বলেন আই ইট রাইস, আপনি বলেন রাইস ইজ ইটেন বাই মি, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি বলেন আই শুড নট গো এনিওয়্যার ইন দ্য নাইট হবে না, অ্যাট নাইট, অ্যাজ আওয়ার প্রেজেন্ট সিচুয়েশন টু মুভ এনিওয়্যার ইজ নট ওয়েল, ওকে ফাইন, কুল। তো তাহলে আমরা যদি বলি, দেখেন আমাদের যেটা বিষয় ছিল এখানে কি বলেছিলাম, দেখেন সাবজেক্টের জায়গায় যে থাকে, কি বলেছি, সাবজেক্টের জায়গায় যে থাকে সে যদি নিজে নিজে কাজটা করতে পারে তাহলে সেটা কি, অ্যাক্টিভ। সাবজেক্টের জায়গায় যে থাকে সে যদি নিজে নিজে কাজটা করতে না পারে তাহলে সে কি, তাহলে সে প্যাসিভ। এটা তো বলেছিলাম, অ্যাক্টিভ প্যাসিভ আপনাদেরকে মনে করিয়ে দিলাম। তার মানে সাবজেক্টের জায়গায় যে থাকে সে যদি নিজে নিজে কাজটা করতে না পারে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু গতদিন এর আগে ক্লাসে কিন্তু লিখেছি, ফর এক্সাম্পল দ্য প্রোডাক্ট, কি বলেছি, দ্য প্রোডাক্ট
দ্য প্রোডাক্ট হ্যাজ বিন, এখানে তারপর আমরা কি বলেছি, দ্য প্রোডাক্ট হ্যাজ বিন ডেলিভার্ড, রাইট? তাহলে আপনি বললেন ফর এক্সাম্পল দ্য প্রোডাক্ট হ্যাজ বিন ডেলিভার্ড, আমরা যদি এখানে বলি দ্য প্রোডাক্ট হ্যাজ বিন ডেলিভার্ড, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি বললেন যে দ্য প্রোডাক্ট হ্যাজ বিন ডেলিভার্ড। তো দ্য প্রোডাক্ট হ্যাজ বিন ডেলিভার্ড যখন আপনি বলেছেন, প্রোডাক্টকে নিজে নিজে এই যে সাবজেক্টের জায়গায় যে আছে, এই প্রোডাক্ট কি নিজে নিজে ডেলিভার হতে পারে? প্রোডাক্টও নিজে নিজে ডেলিভার হতে পারে না। তো প্রোডাক্ট যখন নিজে নিজে ডেলিভার হতে পারে না, তার মানে সাবজেক্টের জায়গায় যে থাকে সে যখন নিজে নিজে ডেলিভার হতে পারে না। আমরা প্যাসিভ আপনাদেরকে কি বলেছিলাম? প্যাসিভের মূল উদ্দেশ্য হচ্ছে কে কাজটা করে আমরা ইনফর্ম করব না, জানবো না, জানার দরকার নাই, জানলেও বলবো না, রাইট? দ্যাট ওয়াজ দ্য সিস্টেম, রাইট? তাহলে আমি যদি বলি যে তাহলে সেক্ষেত্রে আমাদের বিষয় হচ্ছে যে দ্য প্রোডাক্ট হ্যাজ বিন ডেলিভার্ড, তার মানে এই সাবজেক্টের জায়গায় যে আসে সে নিজে নিজে কাজটা করতে পারে না। তার মানে এই যে ব্যক্তি, এই ব্যক্তি নিজে কিন্তু কাজটা করতে পারে না। যেহেতু সে কাজটা করতে পারে না, তার মানে এটা কি? এটা প্যাসিভ, কারণ সে নিজে নিজে যেহেতু কাজটা করতে পারে না। তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে যে আমি যদি এখানে মাস্টের কথা বলেছি, ফর এক্সাম্পল আপনি যদি বলেন মাস্ট মানে অবশ্যই, যেমন আই মাস্ট গো, আই মাস্ট হ্যাং আউট। আমি আপনাকে বললাম বাজে, আমি আপনাকে বললাম যে বাজে অভ্যাসগুলো, বাজে অভ্যাসগুলো বদলানো উচিত। কে বদলাবে? ইংলিশ করেন। আপনি বললেন আমাদেরকে এই দুটার ইংলিশ করবেন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। দেখি প্যাসিভ আপনারা যে বললেন স্যার আমি রিভাইজ করছি, দেখি কি করছেন, দেখি। আমাদেরকে অবশ্যই সুযোগ, আমাদেরকে অবশ্যই আরেকটি, আমাকে অবশ্যই আরেকটি সুযোগ দেওয়া হবে। এই দুটোর ইংলিশ করেন। 1 নাম্বার দিয়ে 1 নাম্বার ইংলিশ করবেন, 2 নাম্বার দিয়ে 2 নাম্বার ইংলিশ করবেন। 1 নাম্বার লিখবেন, 2 নাম্বার লিখবেন, দুইটাই একই জায়গায় লিখলে হয়তো বা বড় হয়ে যেতে পারে। একটা লিখবেন, সেন্ড করবেন, আবার একটা লিখবেন। 1 লিখে 1 লিখবেন, 2 লিখে 2 লিখবেন। দেখি কার কি অবস্থা। হ্যাঁ, একটু দ্রুত 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 বাক্য বানান একটু। হ্যাঁ স্যার কি বলেন, এতক্ষণ তো আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম, চিন্তা করেছি যে ঈদের পরে এসে আপনি কিচ্ছু মনে রাখবেন না, আপনার রোজা লেগেছে, আমি কোনোভাবেও আমরা পড়বো না, ফাঁকি দিব, আপনি ধরতেই পারবেন না। ব্যাপারটা এত সহজ না, তাড়াতাড়ি কমেন্ট করেন। হ্যাঁ, আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম কিশোরগঞ্জের মানুষ হলে কি বলতো, আমার বোকা ফাইসুইন, রাইট? ফাইসুইন বলতো কিনা যাই না, পাইসুইনই বলতো। হ্যাঁ, রাইট? দ্রুত লadies and gentlemen, ওকে। আমাদের কিন্তু এই যে ফাঁকিবাজিটা করা যাবে না, এভাবে কিন্তু ফাঁকিবাজি করলে আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি নিজেই একটু, বাংলাদেশ ফুটবল টিম উড নট প্লে ফুটবল নাইসলি, আচ্ছা খেলতো না, ঠিক আছে ভালো কথা, তারা খেলতো না, কিন্তু আমরা ওই যে বাজে অভ্যাসগুলো বদলানো উচিত আর আমাদেরকে অবশ্যই আরেকটি সুযোগ দেওয়া হবে। এই দুইটা বাক্য আমরা একটু দেখতে চাই যে আপনারা ঠিকভাবে করে ফেলতে পারছেন, রাইট? তাহলে বোঝা যাবে যে আপনি প্যাসিভের জিনিসটাকে বুঝতে পেরেছেন কিনা। ইফ ইউ হ্যাভ এনি ইস্যুস ডোন্ট ওয়ারি, আই উইল ফিক্স ইট। স্যার পারতেছি না, একজন বলেছেন স্যার পারতেছি না, বাকিদের পরিস্থিতি আসলে কি? হ্যাঁ, পারতেছি না বললে কি হবে? পারতেছি না বললে তো আর হবে না, পারতে হবে। কেন পারবেন না? মানে এটা নিয়ে তো আমরা ক্লাস করেছি, ক্লাস করার পর আপনি পারতেছি না বললে কি কাজ হবে? হবে না। তাহলে কিভাবে কি? তাহলে এটা কিভাবে কি? সো উই শুড চেঞ্জ আওয়ার হ্যাবিট। আচ্ছা ফাইন, উই শুড চেঞ্জ আওয়ার হ্যাবিট, ফাইন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের মোটামুটি আমরা দেখলাম যে ব্যাড হ্যাবিট, অভ্যাসগুলো আমরা বলেছি, সেখানে ব্যাড হ্যাবিট পিন্টু দিলেন, ব্যাড হ্যাবিট শুড বি চেঞ্জড, বাট পিন্টু আপনি ধরে ফেলছেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, যদি বা ব্যাড হ্যাবিটস হবে, কারণ আমরা অভ্যাসগুলো বলেছি। সো ব্যাড হ্যাবিটস শুড বি
একজন বলো উই মাস্ট গেট আ চান্স, আমাদের অবশ্যই একটা চান্স পাওয়া উচিত। আপনি দেখেন 2 নাম্বারটা আমি এত করে বললাম, আপনারা কিন্তু ইনস্ট্রাকশন ফলো করেন না। হ্যাঁ, আপনাদের বড় একটা জায়গায় ঘাটতি হচ্ছে, আপনাদেরকে যা বলি আপনারা তা শুনেন না, খেয়াল করেন না, লিখে দিলেও দেখেন না, রাইট? আপনাদেরকে কিন্তু আমরা বারংবার বলেছি এই ফোকাস বাড়ানো খুব দরকার। আপনি যখন আমি আপনাকে বললাম যে আপনি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে দিবেন, আপনারা দেন না, আপনারা কমেন্ট লিখে ফেলেন, তখন এইটার ইংলিশ এইটাতে দিয়ে দিছেন। আমার কাছে মনে হচ্ছে যে আপনি এই দুইটার একটাও বলেন নাই। আমাদেরকে সুযোগ দেওয়া উচিত, আপনি বলেন উই শুড গেট আ চান্স। হ্যাঁ, এখানে আছে উচিত, এখানে উচিত নাই, আপনি এই উচিতের এখানে টেনে নিয়ে এসে এখানে বাক্যটা করে দিচ্ছেন উই শুড গেট আ চান্স। এই সুযোগের কথা যে বাক্যতে বলছি সেখানে উচিত দিয়ে কোনো কথাই নেই, আপনি কেন শুট দিলেন আরিফা? তার মানে কি আপনি এখানে খেয়াল করছেন না, যা দেওয়া আছে তাই দেখছেন না। হ্যাঁ, তো তাহলে বোরহান রব্বানী, দেখেন বোরহান রব্বানী কি আগের ক্লাস করেছেন মাই ডিয়ার? আপনি যখন বললেন বাজে অভ্যাসগুলো, আচ্ছা বাজে অভ্যাস কি আমরা কার বাজে অভ্যাস তা তো জানি না, তাহলে ব্যাড হ্যাবিটস। আচ্ছা ব্যাড হ্যাবিটস হলো উচিত কোনো কিছু যদি আমি বুঝি যে যে জিনিসটা এই যে সাবজেক্টের জায়গায় যে আছে সে তো নিজে নিজে আর কাজগুলো নিজে নিজে কি সে বদলাতে পারতেছে? তার মানে এই বাজে অভ্যাসগুলো কারো না কারো বদলানো উচিত, কিন্তু কে বদলাবে এটার ব্যাপারে বাক্যে কিন্তু কোনো তথ্য নাই। আমরা কিন্তু জানি প্যাসিভ জিনিসটা কি, কে করেছে, কে মানে কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, জানি না, জানার দরকার নাই, জানি কিন্তু বলবো না, নে রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন বাজে অভ্যাসগুলো বদলানো উচিত। তাহলে ব্যাড হ্যাবিটস কি বলবো? ব্যাড হ্যাবিটস শুড বি। এখন আমরা সবসময় প্যাসিভে একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি, আপনাদেরকে ক্লাসে অনেকবার বলেছি, গত ক্লাসেও এর আগে বলেছি, প্যাসিভ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন ইউর রাইটিং। আমার পুরো কোর্স জুড়ে আপনি সব থেকে ভালো করে যে জিনিসটা বুঝবেন এবং আপনার সারা জীবনে প্যাসেজ রাইটিং, পেজ আফটার পেজ রাইটিংয়ে সব থেকে ভালোভাবে যেটা লাগবে সেটা হচ্ছে প্যাসিভ। এখানে আমি কয়েকটা জিনিস বলেছি টিম ইপো, আপনাদেরকে যে সবসময় বলি টিম ইপো মানে টেন্স, মডেল, ইনফিনিটিভ, টেন্স, মডেল, ইনফিনিটিভ, প্যাসিভ, অব্লিগেশন। এই 5টা টপিক যখন আমার সাথে পড়বেন, খুব মনোযোগ দিয়ে পড়বেন, আপনার কনফিডেন্স কাকে বলে ইংলিশ রাইটিংয়ে আপনি বুঝতে পারবেন এই 5টা যদি মনোযোগ দিয়ে পড়েন। এর মধ্যে সব থেকে লম্বা লেকচার হচ্ছে টেন্স অ্যান্ড প্যাসিভ। এই দুইটা আমি সব থেকে এক্সটেন্সিভভাবে পড়াই, কেন? কারণ এই দুটাতেই বেশিরভাগ সমস্যা থাকে এবং এই দুটাতেই কনফিডেন্স পায় না। আর প্যাসেজ রাইটিং নিউজ পেপার খুললে তো খালি প্যাসিভ ছাড়া কিছু নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে বোঝার সময় বুঝি, লেখার সময় পারি না, না এগুলো হচ্ছে যে একটু প্র্যাকটিসের অভাব। আচ্ছা সমস্যা নাই, আপনারা ইনশাল্লাহ বেশ কিছু সেলফ গ্রোথ সামনে পাবেন যেগুলোর উপর আপনি আরও বেশি ওই জাতীয় রিলেটেড জিনিসপত্রগুলো পাবেন। হ্যাঁ, ঠিক আছে, তো তখন সেক্ষেত্রে আপনাদের আরও বেশি ইম্প্রুভমেন্ট আসবে। তবে ব্যাপারটা হলো যখন আপনি একই ক্লাস কিন্তু আপনার বেশিরভাগ যেমন বেশি করার আপনার সুযোগ আছে, পাশাপাশি আরেকটা বিষয় আছে, আপনি ক্লাসগুলো করার পরে আপনার যে নোটস নিচ্ছেন ওটাকে নিয়ে বারংবার ওই যে 40টা ভার্ব আপনারা বানিয়েছেন ওটাকে দিয়ে কিন্তু রিয়েল লাইফে আপনারা ইউজগুলো করে অ্যাপ্লাই করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা আসবে, রাইট? তাহলে আমি যদি বলি ব্যাড হ্যাবিটস শুড বি চেঞ্জড, এই যে শুড বি চেঞ্জ হলো কেন? এখানে যে V3 হয়েছে, কেন V3 হয়েছে? কারণ প্যাসিভ মানেই তো V3, প্যাসিভ মানেই তো V3, তাই না? তাহলে আপনি বলেন ব্যাড হ্যাবিটস শুড বি চেঞ্জড। আচ্ছা ফাইন, ব্যাড হ্যাবিটস শুড বি চেঞ্জ আপনি বললেন। এরপর আমাদেরকে অবশ্যই আর একটি সুযোগ দেওয়া হবে। সুযোগটা কে দিবে? আমরাই কি আমাদেরকে সুযোগ দিব? না, আমরা তো আমাদেরকে সুযোগ দিব না। তাহলে সেক্ষেত্রে এখানে মাহিরাজ বলেছে উই মাস্ট বি গিভেন অ্যানাদার চান্স। ওকে, ভেরি গুড। তাহলে আমাদেরকে সুযোগ, তার মানে এই উইটা কি, আপনি যদি বলেন উই শুড গিভ চান্স মানে আমাদের সুযোগ দেওয়া উচিত, তার মানে উই শুড গিভ চান্স মানে আমাদেরই সুযোগ দেওয়া উচিত। তার মানে সুযোগটা কে দিবে? আমরাই দিব। কিন্তু এখানে সুযোগটা আমরা দিচ্ছি না, আমাদেরকেই সুযোগ দেওয়া হবে, আমরা বলেছি। তাহলে আপনি আমাদেরকে সুযোগ দেওয়া হবে, আপনি বললেন যে কোনো কিছু হবে উইল, তাহলে উই উইল বি গিভেন চান্স। আপনি কি বলবেন? উই উইল বি গিভেন চান্স। কিন্তু এখানে উইল বি কেন হবে না? এখানে সুযোগ দেওয়ার কথা বলা হয়নি, এখানে বলেছে অবশ্যই সুযোগ দেওয়া হবে। তখন আপনি কি বলবেন? উই মাস্ট। আর মাস্টের প্যাসিভ কি হবে? মাস্ট বি। মাস্টের প্যাসিভ কি? মাস্ট বি। শুডের প্যাসিভ কি হবে? শুড বি, রাইট? তাহলে আপনি বলেন উই মাস্ট বি, আমরা কি বলবো? উই মাস্ট বি। এখন দেওয়ার ইংলিশ কি? গিভ। গিভ থেকে কি হয়ে যাবে? গিভেন। V3 হবে না? উই মাস্ট বি গিভেন। ভালো করে খেয়াল করেন, উই মাস্ট বি গিভেন। আমাদেরকে কি দেওয়ার কথা? উই মাস্ট বি গিভেন আরেকটি সুযোগ, another chance,
উই মাস্ট বি গিভেন অ্যানাদার চান্স। আমাদেরকে অবশ্যই আর একটি সুযোগ দেওয়া হবে, রাইট? বাংলাদেশ ফুটবল টিম কুড নট প্লে, নাইস, আছে এটা তো অনেক আগে থেকে দেখতেছি। ব্যাড হ্যাবিট শুড বি চেঞ্জ। সোনিয়া, এটা দেখেন, এটাকে ভুল করা যাবে? বি এর পরে প্যাসিভ বারবার মাথায় রাখবেন। প্যাসিভ মানেই, আপনাদেরকে এর আগে যখন আমরা প্যাসিভ শেয়ার করেছিলাম বারংবার একটা জিনিস বলেছি, প্যাসিভ মানে V3। কি বলেছি? প্যাসিভ মানে V3 মানেই প্যাসিভ না, প্যাসিভ মানেই কিন্তু V3, প্যাসিভ মানেই কিন্তু V3, প্যাসিভ মানেই V3, প্যাসিভ মানেই V3। বারবার বললাম, এরপরও আপনারা অনেকে ভুল করবেন, এটাই ভেবে কষ্ট লাগে, আফসোস লাগে। বলি, কানে শুনেন, লিখি, চোখে দেখেন, তারপর নিজে টাইপ করে দেন ভুল। এটা কোনো হইলো? হ্যাঁ, মুশকিল। তাহলে আপনি বললেন যে ব্যাড হ্যাবিটস শুড বি চেঞ্জড। তাহলে এক এক করে আপনি এইরকম বেশ কিছু বাক্য লিখতে থাকেন তো, এইটা শুড বি চেঞ্জড, ওইটা শুড বি চেঞ্জড, এটা মাস্ট বি চেঞ্জড, রাইট? আপনি বলেন হি মাস্ট বি ফায়ার্ড, তাকে অবশ্যই বরখাস্ত করা হবে, রাইট? হি মাস্ট বি পানিশড, দ্য ক্রিমিনালস মাস্ট বি অ্যারেস্টেড, ক্রিমিনালদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে। দ্য ক্রিমিনালস মাস্ট বি হ্যাংড, তাদেরকে অবশ্যই ফাঁসিতে ঝুলানো হবে, রাইট? তাদেরকে অবশ্যই ফাঁসিতে ঝুলানো হবে, রাইট? তাহলে আপনি বললেন, ওকে, তাহলে আপনি বললেন দ্য ইসরায়েলি পলিসি মেকার্স মাস্ট বি পানিশড অন দ্য জাজমেন্ট ডে, অবশ্যই আখিরাতে, কিয়ামতের দিন, জাজমেন্ট ডে, বিচারের দিনে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, অবশ্যই। দে মাস্ট বি পানিশড, রাইট? তারা অবশ্যই, তাদেরকে শাস্তি দেওয়া হবে, রাইট? তাহলে আপনি বললেন উই উইল বি গিভেন অ্যাক্সেস অ্যানাদার টাইম, আমাদেরকে আবারও অ্যাক্সেস দেওয়া হবে, কিন্তু এটা কিন্তু মাস্ট বি হলো না, অবশ্যই দেওয়া হবে হলে উই উইল বি না বলে আমরা কি বলবো? উই মাস্ট বি। আমরা একটু এক এক করে বাক্য বানাই, বিকজ দ্য মোর সেন্টেন্সেস ইউ উইল প্রডিউস, দ্য মোর ক্লারিফিকেশনস ইউ আর গোনা হ্যাভ। আপনি যত বেশি বাক্য বানাবেন, তত বেশি বাক্য বানাতে বানাতে তত বেশি আপনার ক্লারিফিকেশন আসবে। যেমন একটু একটু এক এক করে বাক্য বানাতে থাকি, এই মাস্ট বি, শুড বি, রাইট? আমরা মেবি দিয়ে তো আমরা শিখেছি, মেবি, তারপর আমরা ক্যান বি, এগুলো দিয়ে তো আমরা শিখেছি। তো মাস্ট বি, শুড বি, হ্যাঁ, এগুলো দিয়েও আমরা কিন্তু বাক্য বলেছি। তো সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের জায়গায় যে থাকবে সে কিন্তু নিজে নিজে কাজ করতে না পারলেই হবে, হ্যাঁ? তাহলে আমাকে একটু বলেন তো, ladies and gentlemen, একটু আমাদেরকে বলেন দেখি, উই উইল বি গিভেন, একটু বাক্য বানাতে হবে, প্রচুর কমেন্ট সেকশনে বাক্য বানাতে হবে। তাহলে আপনি এক এক করে বানান, উই মাস্ট বি, উই শুড বি, হ্যাঁ? তাহলে আপনি বলেন যে পলিসিটা বদলানো উচিত, আচ্ছা আমাদের বাংলাদেশের কারিকুলাম বদলানো উচিত। আপনি বলেন দ্য কারিকুলাম should be updated every year, প্রতি বছরই কারিকুলামটা আপডেট করা উচিত, every year the curriculum should be updated every year. I must be changed myself, না, I must change myself, হ্যাঁ? আপনি যখন আপনি myself আর বলতে পারবেন না, হ্যাঁ, আপনি আর myself বলতে পারবেন না, আপনাকে বলতে হবে I must change myself। আপনি যদি বলেন I must be changed myself, এটা বললে হবে না, বুঝতে পারছেন? ঠিক আছে, এটা বললে হবে না, বুঝতে পারছি? আপনি বলতে পারবেন যে in all possible way I must change। আপনি বলেন I must be changed, আমাকে অবশ্যই পরিবর্তন হতে হবে, তখন আসলে এখানে আমরা উল্লেখ করলাম না যে এখানে কে পরিবর্তন হবে, রাইট? তাহলে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা অবশ্যই খেয়াল রাখবো, যখন আপনি বলবেন আপনি I must change myself, আপনি সাবজেক্টের জায়গায় যে আছে সে নিজে নিজে সেই কাজটা করতে পারবে না, কিন্তু I must change myself মানে আমি তো নিজেই নিজেকে পরিবর্তন করবো, রাইট? I must, আপনি বললেন যে, ওকে ফাইন, আপনি বলেন যে, আপনি সেক্ষেত্রে বললেন যে উই মাস্ট বি প্লে ফুটবল, আহা খুবই দুঃখজনক সাবিনা ইয়াসমিন, উই মাস্ট বি প্লে ফুটবল মানে এটা হলো উই মাস্ট প্লে ফুটবল, আমরা অবশ্যই ফুটবল খেলবো, কিন্তু আমাদেরকে খেলানো হবে, উই মাস্ট বি প্লেড ফুটবল মানে আমাদেরকে ফুটবল খেলানো হবে, তার মানে আমরা নিজেরা খেলবো না, আমাদেরকে খেলানো হবে, আমরা নিজেরা কাজটা করি না, আমাদেরকে দিয়ে করানো হয়, তাই না?
করানো হয়ও না, ঠিক ওটা করানো হয় তো ওটা আবার পজিটিভের একটা ব্যাপার আছে। আপনারা কিন্তু প্যাসিভের ক্লাসটাকে যেটাকে দেখেছেন, দেখেন আমি যে টপিকগুলো বলছি, এই যে টিমিপোর কথা বলেছি, মানে টেন্স, মডাল, প্যাসিভ, ইনফিনিটিভ, হ্যাঁ, এই জিনিসগুলো যেগুলো কিছু আসে নাই, আর টেন্স এবং প্যাসিভটা কিন্তু এসেছে, মোরালও কিন্তু চলছে, এগুলো কিন্তু খুবই হাইলি ইম্পর্টেন্ট, মানে সব থেকে এই কোর্সের গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এগুলোকে নেগলেক্ট করছেন কেন? এগুলো খুবই বেসিক লেভেলের, এর থেকে আরও কত অ্যাডভান্স লেভেলে ইংলিশ পড়তে আমরা সামনে শিখবো, কিন্তু এই জিনিসগুলোতেই যদি আপনি ভুল করে ফেলেন আপনি কিন্তু পিছিয়ে যাবেন। দ্য অ্যাপোলজি লেটার শুড বি ফর্মাল, না, বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হতে হবে। শুড বি ফর্মাল যখন হয়েছে তখন এটা অ্যাক্টিভ বাক্য হয়েছে, মানে এটা ফর্মাল হওয়া উচিত। কিন্তু আপনি বলতে চাচ্ছেন এখানে বিটা হচ্ছে মূল ভার্ব হয়ে গেল। আপনি বললেন দ্য অ্যাপোলজি লেটার শুড বি সেন্ট ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি পাঠানো উচিত, তখন এই বির পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, প্যাসিভ হওয়ার শর্ত কি? আপনাদেরকে সব বলেছিলাম, আপনারা ভুলে গেছেন। প্যাসিভ হওয়ার শর্ত হচ্ছে এই বি, মানে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, তার আগে কি হবে? তার আগে কয়েকটা জিনিস হতে পারে, কি কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং। এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং, এই 8টা জিনিসের যে কোনো একটা হবে। এম ইজ আর, ওয়াজ আর, বি বিন বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যে কোনো একটা হবে। এই 8টা যে কোনো একটা, এম ইজ আর, ওয়াজ আর, বি বিন বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আপনি যখন বলেন যে অ্যাপোলজি লেটার শুড বি ফর্মাল, তখন এই বিটা মূল ভার্ব হয়েছে। যেমন আপনি বলেন আই উইল বি আ ডক্টর, এখানে কিন্তু উইল বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে না, এখানে বি মানে হওয়া। তো এটা একটা ভার্বের, এটা একটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, এটা কোনো পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হচ্ছে না। তো তাহলে আপনি বলুন উই মাস্ট বি কমপ্লিটেড ডেইলি ওয়ার্ক, না, এই যে সজীব গন্ডগোল লাগায় ফেলেন। উই মাস্ট বি কমপ্লিটেড মানে আমাদেরকে কমপ্লিট করা হোক, কমপ্লিট করা হবে, আমরা আমাদেরকে কমপ্লিট করা হবে মানে কি? এটা কথা হলো উই মাস্ট কমপ্লিট আওয়ার ডেইলি টাস্ক। যে কাজ আপনি নিজে নিজে করতে পারেন, ভালো করে বুঝেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, রাইট, এদের কমেন্ট সেকশন যদি বুঝে থাকেন। যে কাজ কোনো ব্যক্তি নিজে করে, মানে বাক্যে তাই দেখা যাচ্ছে, করা যায়, করে, যে কাজ নিজে করে, মানে কাজটা নিজে বাক্য দেখে আমি বুঝতে পারতেছি এই কাজটা সে করে। যেমন কারিকুলাম শুড বি আপডেটেড, কে করবে? বাক্যে আছে, নাই। আপনি বললেন আই শুড ইউটিলাইজ মাই টাইম, আমি আমার সময় কাজে লাগানো উচিত। কে কাজে লাগাবে? আমিই কাজে লাগাবো। কাজেটা কে লাগাবে? আমিই লাগাবো। আমি যদি এখানেই বলতাম দ্য টাইম শুড, তখন হতো বি ইউটিলাইজড। কেন বি ইউটিলাইজ হতো? সময়টা কে কাজে লাগাবে উল্লেখ নাই, বাই অমুক তমুক আমরা তো দিব না, সময়টা কাজে লাগাতে হবে, কাজে লাগানো উচিত। কে লাগাবে জানি না, বাক্যে নাই। দ্য টাইম শুড বি ইউটিলাইজ, সময়টা কাজে লাগানো উচিত। কে লাগাবে? আপনি, আমি, না কে? নাকি হিরো আলম? না, যে কেউই না। কে কাজে লাগাবে আমাদের বাক্যে কোনো তথ্য নাই, রাইট? যেমন আপনি বলুন উই মাস্ট গিভ ব্যাক দ্য প্যালেস্টাইন, উই মাস্ট গিভ ব্যাক প্যালেস্টাইন ইসরায়েল, উই মাস্ট গিভ ইসরায়েল ব্যাক টু প্যালেস্টাইন, এইভাবে দিতে পারেন। হ্যাঁ, আপনি বলুন উই মাস্ট বি চেঞ্জড 72 কনস্টিটিউশন। সবাই এলোমেলো করে ফেলছেন, এলোমেলো করছেন। হ্যাঁ, দেখেন আপনাদের প্রথম একটা পরামর্শ দেই, আজকের ক্লাস ধরেন একটু আপনাদের দেখেন এটা একটা ধাক্কা যে আপনি কোন জায়গায় আছেন। আমরা তো একটা খালি জাস্ট 2টা জিনিসের কথা বললাম, তাতে আপনাদের এই পরিস্থিতি হয়ে গেল। এটা কিন্তু খুবই ইজি জিনিস, প্যাসিভ। আপনি প্রথম আগে যে একটা জিনিস বুঝবেন, আজকের ক্লাসের পর আমি কিন্তু সিরিয়াস নোট দিচ্ছি আপনাদেরকে। আজকের ক্লাসের পর দোজ হু হ্যাভ দ্য প্রবলেমস, যাদের প্রবলেম নাই তারা নিজের খাতা চেক করবেন, যাদের প্রবলেমস আছে তারা ক্লাস দেখবেন। ক্লাসের ব্যাপারটা কি? সিম্পল, আপনি প্রিভিয়াস নোট চেক করবেন, সব কিছু চেক করবেন, রাইট? আপনার কাজটা কি হবে? আপনার কাজটা হবে হচ্ছে আপনি প্রথমে টেন্স দেখবেন, টেন্সের জিনিসগুলো সব রিভাইজ করে একদম কমপ্লিট, ফাইন, টেন্স ডান। টেন্স ডান হওয়ার পর তারপর আপনার কাজ কি? ওয়ান্স ইউ আর ডান উইথ টেন্স,
টেন্স শেষ করার পর আপনার কাজ কি? টেন্স শেষ করার পর আপনি প্যাসিভ দেখবেন, আগে টেন্স তারপর প্যাসিভ, এরপরে এসে আপনি মোডালসের এই অংশটাকে দেখবেন। এগুলোকে ভালোভাবে রিভাইজ করে নেন, টেন্স প্যাসিভ, টেন্স প্যাসিভ, টেন্স প্যাসিভ। কারণ প্যাসিভ নিয়ে আমরা আরও অনেকগুলো কথাবার্তা বলবো। আপনি পারবেন না কেন? সিম্পল একটা জিনিস বলেছি, খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। আপনি বললেন এই যে প্রোডাক্টটা ডেলিভার করা হবে, আমরা একটু প্যাসিভ, এটা প্যাসিভের ক্লাস আমরা খুব ভালোভাবে দেখেছি না? আপনি প্যাসিভের ক্লাসটা কেন দেখলেন না? দেখলেন, ভুলে গেলেন। এটাকে বারংবার কাজ করতে হবে। দেখেন, অনেকে বলছেন আই মাস্ট কমপ্লিটেড ইংলিশ ক্লাস। আমরা এখানে একেবারে স্পষ্ট করে বড় করে, এটা তো যখন ছিল তখন তো এইরকম বড় ছিল, তাই না? যখন আমরা ক্লাস করেছি প্রথম তখন কিন্তু এটা এইরকম বড় ছিল। এই যে ভার্বের বেস ফর্ম আমি এখানে লিখে দিয়েছি যে এটা ভার্বের বেস ফর্ম। এখন আপনাদের জন্য যেটা আমি করব সেটা হচ্ছে এই যে একটু বড় করে বক্স করে দিলাম, হ্যাঁ ঠিক আছে, ভার্বের বেস ফর্ম। তো এই ভার্বের বেস ফর্ম মেনশন করার পরেও আমরা কিন্তু একটা জিনিস এখানে ভুল করলাম, যে কমপ্লিটেড বলে ফেললাম। তার মানে কি, এই খুব সিম্পল জিনিস আপনার খেয়াল কেন হারিয়ে যাচ্ছে? আমরা এখানে এতগুলো বার ভার্বের বেস ফর্ম করলাম, এরপরেও কি আপনার জোর করে এটা V3 করাটা কি ঠিক হলো? তার মানে আপনি ফোকাসই করছেন না। জাস্ট একটা জিনিস বলেছি যে ভার্বের চেহারাটা কেমন হবে, ভার্বের বেস ফর্ম হবে, আপনি এটাকেই খেয়াল করলেন না। তাহলে যেটা হচ্ছে, সমস্যাটা কোথায়? সমস্যাটা কিন্তু ইয়েতে না, সমস্যাটা কিন্তু আপনার চেষ্টায়, যে আপনি রিভাইজ করেন না। হ্যাঁ, যেমন শি শুড বি অ্যাটেন্ডেড টু ফ্যামিলি ফাংশন, না, শি শুড বি অ্যাটেন্ডেড মানে তাকে অ্যাটেন্ডেড করানো উচিত, তাকে উপস্থিত করানো উচিত। আপনি কি এটা বুঝতে চাচ্ছেন নিপা? সবাই কিন্তু গ্যাঞ্জাম লাগায় ফেলছেন। আপনাকে আগে বুঝতে হবে যখন আপনি প্যাসিভ করবেন, প্যাসিভের বিষয়টা কখন আসে। যেমন আপনি বলেন শি শুড বি ফায়ার্ড, একজন ব্যক্তি কি নিজে নিজেকে ফায়ার করতে পারে? হি শুড বি অ্যাওয়ার্ডেড, শি শুড বি অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা উচিত। সেই পুরস্কার কি সে নিজে নিজেকে দিচ্ছে? না। আপনি বলেন শি শুড বি অ্যাটেন্ডেড মানে তাকে অ্যাটেন্ড করানো উচিত। আপনি বলেন শি শুড বি অ্যাটেন্ডেড দ্য মার্শাল আর্ট ক্লাস, তাকে মার্শাল আর্ট ক্লাসটা অ্যাটেন্ড করানো উচিত। হ্যাঁ, এটা হতে পারে, তাকে অ্যাটেন্ড করানো উচিত, কিন্তু আপনি এখানে আমার কাছে মনে হচ্ছে তার ফ্যামিলি ফাংশনটা অ্যাটেন্ড করা উচিত, তার উচিত। তার মানে তার উচিত, সে তো নিজেরই উচিত, সে নিজে পারেই। শি শুড অ্যাটেন্ড, শি শুড অ্যাটেন্ড দ্য ফাংশন, তার ফাংশনটা অ্যাটেন্ড করা উচিত। শি শুড জয়েন দ্য ক্লাস, শি শুড লার্ন ইংলিশ, তার ইংলিশ শেখা উচিত। কিন্তু আপনি যদি বলেন তাকে ইংলিশ শেখানো উচিত, কিন্তু এই ইংলিশ কে শেখাবে? নট মেনশন। কিন্তু এই ইংলিশ কে শিখবে? সে শিখবে। আপনি বলেন শি শুড লার্ন ইংলিশ, তার ইংলিশ শেখা উচিত। কিন্তু আপনি যদি বলেন শি শুড বি টট ইংলিশ, তাকে ইংলিশ শেখানো উচিত, এই শেখাবেটা কে? নট মেনশন। তার মানে কাজটা কার দ্বারা হয় সেটাকে এখানে মেনশন নাই, তখন হবে প্যাসিভ। আপনার প্যাসিভের ক্লাসটাকে খুব আমি ভালো করে ভেঙে ভেঙে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে এটাকে বলেছি। এটা কিন্তু ক্লাসটাকে আবারও দেখতে হবে। আই মাস্ট কমপ্লিট, সাবিনা আবারও আপনি এটাকে বলেন আই মাস্ট কমপ্লিট ইংলিশ ক্লাস, রাইট? ওইটা মনে হয় আগেরটাই বলেছেন, সেটাই আমরা রিপ্লাই আবারও করলাম। হ্যাঁ, তাহলে ভালো করে দেখেন, তাহলে আমরা কি আমাদের গ্যাপটার জায়গা বুঝতে পেরেছি? যে আমাদের উই শুড মোর প্র্যাকটিস। দেখেন, আমাদের কিন্তু বারংবারই বলেছি এগুলোর পরে সরাসরি আগে ভার্ব নিয়ে আসতে হবে। এই যে আপনি বলেন উই শুড, উই মাস্ট, উই যাই কিছু বলেন, এরপর সরাসরি ভার্বটাকে নিয়ে আসতে হবে। ভার্বের আগে আর পৃথিবীর কিছুই আসবে না। যেমন মামুন সাহেব বলেন উই শুড মোর প্র্যাকটিস, না, উই শুড প্র্যাকটিস মোর, আগে তো ভার্বটা আসবে, তারপর অন্য জিনিস আসবে। বুঝতে পারছি? ব্যাড হ্যাবিট শুড বি চেঞ্জ, হি শুড বি ট্রান্সফার্ড ফর হিজ ব্যাড পারফরমেন্স। এই যে হি শুড বি ট্রান্সফার্ড, সে ট্রান্সফার কি নিজে নিজেকে করতে পারে যে আজকে আমি ট্রান্সফার হয়ে গেলাম? না, এটা একটা অথরিটির দ্বারা করা হয়। কোন অথরিটি সেটা এখানে মেনশন নেই, আমার দরকারও নাই। কারণ আমরা বলেছি কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, জানি না, জানার দরকার নেই, জানলেও বলবো না, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের গ্যাপটাকে বুঝতে পেরেছি। আমাদের কি দরকার? আমাদের প্র্যাকটিস দরকার, আমাদের প্রচণ্ড মাত্রায় প্র্যাকটিস দরকার, যে প্র্যাকটিসের একটা হিউজ ঘাটতি আমরা করেছি। আমরা একটা ছোট্ট একটা বিষয় বলি আপনাদেরকে, যেটা বলে আজকে ক্লাস আমরা শেষের দিকে যাব। ক্লাসে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমরা শেষে এসে বলছি যাতে আমাদের ক্লাসের যাতে সময়টাকে আমাদের নষ্ট না হয়। আপনারা বলেছেন যে ক্লাস কেন দেখা যাচ্ছে না, কিভাবে কি? হ্যাঁ,
আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, ইভেন আপনি আমাদের প্রথম থেকেও ক্লাসগুলোকে দেখলে যদি আপনাদের দেখার সুযোগ হয়ে থাকে, অ্যান্ড ইফ ইউ ক্যান রিমেম্বার, আই হ্যাভ সেড দ্যাট সেভারাল টাইমস, অনেকবার, আপনারা হয়তো বা একমত হবেন আমি ক্লাসে বলেছিলাম কিনা, যারা খুব রেগুলারলি এখানে ক্লাস করেন তারা বলতে পারবেন। আমি একেবারে ক্লাস শুরুই করতাম এইভাবে, ওকে, যেহেতু ওই সময় অন্যান্য ব্যাচের রেকর্ড ব্যাকআপের নিয়ে অনেক বেশি কথাবার্তা চলছিল, আপনারা কেবল শুরু করেছেন, আপনাদের সাথে আমরা ওগুলো নিয়ে কথাবার্তা বলি নাই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু তখন স্পষ্ট বলেছি ফেসবুকের নতুন পলিসি এবং সেটা অনুযায়ী আপনারা যে কোনো একটা ক্লাস মিস করলে সেই ক্লাসটা কিন্তু 30 দিনের মধ্যে আপনি পুনরায় যতবার ইচ্ছে ততবার রিভাইজ করতে পারবেন। বারবার এই 30 দিনের মধ্যে বারবার কেন বলছিলাম, যাতে এটা নিয়ে কোনো অস্পষ্টতা তৈরি না হয়। আপনারা ফেসবুকের 19 ফেব্রুয়ারি, আমি কি বললাম, ফেসবুকের 19 ফেব্রুয়ারি আপনারা গেলেই দেখতে পারবেন যে ফেসবুকেরটা তাদের ফেসবুক থেকে একটা নোটিফিকেশন দিয়েছিল ফেসবুকে, যেটা তারা এতই 2004 সালের পরে তো আসলে প্রথমই আসলে এই ভিডিওস অনেক কিছু অপশন আসে নাই, কারণ তখনও ইউটিউব অ্যান্ড আদার্স ওইভাবে পপুলার হয় নাই, ভিডিওস নিয়ে ওইরকম কাজ হয় নাই। তো ব্যাপারটা হচ্ছে যে তারা যখন থেকে এটা চালু করেছে তারপরে থেকে তারা যে কোনো লাইভ ভিডিওগুলো, কোনো আপলোডেড ভিডিও না, লাইভ ভিডিওগুলো তারা কিন্তু স্টোর করতো। তো এখন তারা নতুন পলিসি দিয়েছে, যেহেতু তাদের হিউজ স্পেস নষ্ট হচ্ছে এবং এগুলোর জন্য তো এগুলো আপনি তো ফ্রি রাখছেন, কিন্তু তাদের জন্য তো ফ্রি না, তারা এই ডেটা সেন্টার একটা আলাদা আছে যেটার জন্য তাদের কস্টিং যাচ্ছে। তারা মনে করেছে যে না ঠিক আছে, আমরা এটার কস্টিং করবো না, সেই জন্য ফেসবুক, দেখেন আমরা তো আসলে আপনাদেরকে কোর্সটাকে অনেক কমে দিতে পারি, এটা ফেসবুক নিয়ে কিছু কথা আছে, আমাদের এটার জন্য একটা ভিডিও পর্যন্ত আমাদের শ্যুট করা আছে, যে রেকর্ড ব্যাকআপ নিয়ে যদি আপনার কোয়েশ্চেন থাকে সেই রেকর্ড ব্যাকআপের ভিডিও আমরা আপলোড করে দেওয়ার ব্যবস্থা করবো, যাতে করে আপনার কোনো কনফিউশন না হয়। তো সেক্ষেত্রে 19 ফেব্রুয়ারির পরে থেকে যে কোনো ক্লাস ফেসবুক নতুন পলিসি করে ফেলে 30 ডে, মানে একটা ক্লাস হবে সেই ক্লাসে 30 দিন পর্যন্ত ফেসবুক অটোমেটিক ওই ক্লাসটাকে আপনাকে দেখার সুযোগ দেবে, তারপর এটাকে আনঅ্যাভেলেবল করে দিবে। এটা ফেসবুক করে, আমরা করি না। আপনি দেখবেন আপনাদের যে ব্যাচের ক্লাসগুলো এখান থেকে চলে গেছে ওই ব্যাচের ভিডিও আছে, ওই ব্যাচের রিয়াকশন আছে, যত কমেন্টস আছে সমস্ত কিছু রয়ে গেছে, নাই শুধু ভিডিওটা, কারণ ফেসবুক ওই ভিডিওটাকে আনঅ্যাভেলেবল করে দিয়েছে। এটা তো আমাদের কাছে কোনো কিছু না, ফেসবুক। তো তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে একটা কোয়েশ্চেন আসতে পারে, স্যার তাহলে তো আমি তো আসলে এই ক্লাসটার পর একটু রেকর্ড ব্যাকআপও যদি আমার থাকতো আমার জন্য ভালো হতো, কারণ আমি রিভাইজ করতে পারি। দেখেন আমাদের সুযোগ আছে, আপনি যদি কখনো রেকর্ড ক্লাস নেন, আমাদের বর্তমানে একটা হিউজ অফার চলছে, যেখানে আপনি একটা সিঙ্গেল কোর্স যদি নিতে যান অলমোস্ট 1000 টাকার মতো, মানে 945 টাকার মতো লাগবে। আর আপনি যদি একটা রেকর্ড ক্লাস নেন তাহলে এটা বর্তমান যে অফার চলছে, সামনে আরও বেশি হতে পারে জিনিসটাকে, তো সেক্ষেত্রে বর্তমান যে অফার চলছে সেখানে একটা সিঙ্গেল কোর্স নিলে আপনি 945 টাকা আপনি রেকর্ড নিতে পারবেন, আর যদি স্পোকেন রাইটিং দুটো হয় তাহলে 1790 টাকায় নিতে পারবেন। আমরা যেটা চিন্তা করি আপনাদের ব্যাচের জন্য, আমরা ভেবেছি, যেটা আরও আগে ছিল আসলে, আমরা চিন্তা করেছি ঠিক আছে, সিন্স আপনি অলরেডি এই কোর্স পারচেস করেছেন, তারপরেও যেহেতু রেকর্ড ক্লাসে যখন আপনাকে কোর্সে নিয়ে যাওয়া হবে তখন আপনি এই হুবহু এই ব্যাচটাই পাবেন, নট লাইক দ্যাট, আপনি একটা কমপ্লিট কোর্স পাবেন, মানে অন্য একটা ব্যাচের, বিশেষ করে আপনাদের এই ব্যাচ যারা আছেন তারা অন্য একটা ব্যাচ, তার মানে অন্য ব্যাচের ক্লাস বিভিন্ন কিছু অনেক কিছু আলাদা হয়, কন্টেন্টস আলাদা হয় না, কন্টেন্টস একই থাকে কিন্তু টপিকের উপর এক্সাম্পল কিন্তু চেঞ্জ হয়, কিন্তু ক্লাসের ধরন থেকে শুরু করে সব কিছু আলাদা আলাদা হতে পারে। সো কমপ্লিট একটা কোর্স আপনি স্পোকেন, কমপ্লিট একটা কোর্স রাইটিং, সম্পূর্ণ আলাদা ক্লাস, যেখানে অনেক কিছু এক্সট্রা আপনি পেতে পারেন, অনেক কিছু আবার আপনি এখানে বেশি পাবেন, এইরকম কিছু মিক্স থাকতে পারে, হ্যাঁ, যে কম বেশি হতে পারে অনেক সময়, কারণ অডিয়েন্স অনুযায়ী এক্সাম্পলগুলো আলাদা আলাদা হতে পারে। তো সিম্পল একটা বিষয় হলো যে ওই একটা কমপ্লিট কোর্স আমরা আপনাকে একটা দেওয়ার ব্যবস্থা করতে পারি, যেটা আপনাদের জন্য, আপনাদের ব্যাচের জন্য একটা স্পেশাল একটা প্রাইসিংয়ে এটা আসবে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি যে ওকে ফাইন, আমি যদি বলি যে আমাদের এই 1790 টাকা আপনাকে যদি আবারও বলা যায় যে না ঠিক আছে আপনি রেকর্ড ব্যাকআপ নিতে চাইলে রেকর্ড ক্লাস নেন, ওইটা কোনো ডিলিট হবে না, 1-2 বছর 5 বছর কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি 1790 টাকা দিয়ে নতুন করে নেন, তাহলে এটা তো আপনার জন্য বার্ডেন হবে ইন মেনি কেসেস, কারণ আপনারা অনেকে অলমোস্ট একটা ভালো ফি বলবো না, কারণ আমাদের তো এটা আসলে অফলাইন কোর্স, একটা সময় আমার এটা 26-27 হাজার টাকা ছিল দুটো কোর্সে, যেটা কোনো ব্যাকআপ ট্যাকআপ তখন কোনো কিছু হতো না, এই তো বেশি না 2-3 বছর আগেই, হ্যাঁ 2024-এর আগে তো জুনের আগে আমাদের তো মানে অনলাইনেই দুটো কোর্স মিলে প্রায় 17,700 320 টাকা ছিল, তাই না? 2020 সালে, আজ থেকে আরও 5 বছর আগে, হ্যাঁ
এখন 5 বছর পরে কত কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের সেখানে আমরা বারংবারই কাজ করছি কিভাবে সহজলভ্য করা যায়, আরও মানুষের জন্য অ্যাফোর্ডেবল করা যায়। তো আমাদের জায়গা থেকে যেটা হয়েছে যে আপনাদেরকে আমরা রেকর্ড ব্যাকআপের একটা অপশন দিতে পারি। এটা আপনি আগামীকাল পরশু দিনের মধ্যে আপনি যখনই নেবেন তখনই আপনাকে ওই গ্রুপে অ্যাড করে দেবে, আপনি সব কিছু দেখতে পারবেন, কমপ্লিট একটা কোর্স। আপনি যদি স্পোকেন নেন, আপনারা তো আসলে রাইটিংয়ে আপনারা আছেন তাই না, আপনি যদি রাইটিং নেন, রাইটিং এই পুরো কোর্সটা 3 মাসের একটা কমপ্লিট কোর্স আপনি মাত্র 250 টাকায় আপনি ব্যাকআপ নিতে পারবেন, ওটা ডিলিট হবে না ইনশাল্লাহ। আপনি যদি স্পোকেন নেন শুধু মাত্র 250 টাকায় নিতে পারবেন। আর স্পোকেন প্লাস রাইটিং এই দুইটা যদি আপনি একসাথে করতে যান তাহলে আপনি মাত্র তখন সেক্ষেত্রে 500 টাকা না হয়ে 450 টাকায় আপনি ব্যাকআপ নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি যখন ব্যাকআপ নেবেন আপনি হেল্পলাইন, আমাদের যে হেল্পলাইন নাম্বার 01907140714, এটাতে যে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, এই হোয়াটসঅ্যাপ করার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাকে বলতে হবে যে আপনি অ্যাডমিশনের সময় আপনার কোন মোবাইল নাম্বারটাকে দিয়েছেন। কারণ আপনি শুধুমাত্র এই অপশনটা পাবেন যদি আপনি আমাদের এক্সিস্টিং কোনো ব্যাচ থেকে থাকেন, আপনি অলরেডি একটা বিশাল ফি দিয়েছেন, সেইটার জন্য আপনার এই অফার। আপনি রাইটিং নিয়েছেন, আপনি জাস্ট স্পোকেন নেবেন, হবে না। আপনি স্পোকেন নিয়েছেন জাস্ট রাইটিং এখন এইভাবে নেবেন, এটা তো হবে না। এটা তো একটা ফ্যাসিলিটি। এটা কী কারণে কোম্পানি কেন এই লসটাকে বেয়ার করছে? কারণ ইউ হ্যাভ অলরেডি পেইড ওয়ান্স। কিন্তু ফেসবুক তারপর পলিসি চেঞ্জ করেছে, কিন্তু আমরা তখন আপনার থেকে একটা ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এটা তো আসলে আমরা জাস্ট একবার নাস্তা বা লাঞ্চ করে ফেললে এর থেকে বেশি আমাদের চলে যায়, কিন্তু আমাদের এটা একটা ফ্যাসিলিটি যে আমাদের যারা লার্নার্স আছে তারা যাতে কোনোভাবেও মিস না করে। তবে আমার কাছে মনে হয় যে একটা ক্লাস আপনি করবেন সেটা 30 দিন পরে, আপনি 3 বছর পরে দেখার চিন্তা ভাবনা করবেন, তাহলে আপনি এখন কেন কোর্স করলেন? আপনি 3 বছর পরেই করবেন। তার মানে আপনার আসলে একটা ক্লাস মিস হলে 30 দিনের মধ্যেই তো আপনি সেটাকে রিকভার করবেন, এর বেশি প্রয়োজন হয় না। তারপরে যদি আপনার মনে হয় যে না স্যার আমি দীর্ঘদিন আসলে একই ক্লাস বারবার দেখতে থাকবো, ওকে ফাইন, খুব অল্প একটা অ্যামাউন্ট, রাইট? সোনিয়া রহমান লিখেছে, স্যার আপনি আমাদের অনেকভাবেই বুঝিয়ে বলেছেন, বাট আমরা পারি না, এটা আমাদের ব্যর্থতা। আপনি আপনার জায়গা থেকে বারবার সব সচেতন করেন। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে অবশ্যই সচেতন করি। সো হাউএভার, তাহলে আমরা কি ক্লাসের ব্যাপারটাকে বুঝতে পেরেছি? সো কারো যদি রেকর্ড ব্যাকআপ যে না স্যার আমি আসলে ক্লাসটাকে ব্যাকআপ নিতে চাই, আপনার যদি চিন্তা ভাবনা থাকে, সিম্পল একটা অ্যামাউন্ট, সিম্পল একটা জিনিস। এবং কেউ যদি সিএলএস তো আপনারা অলরেডি আপনার সিএলএস যারা রেকর্ডে চলে যাচ্ছেন, রেকর্ডের সিএলএস যারা নিয়েছেন, যেটা 10, 13 এবং 15 তারিখ এই 3 দিন লাইভ সেশন আছে প্রবলেম সলভিং, যে এই সিএলএস যে আপনি করলেন তার কি সমস্যা আছে। সিএলএস যারা নিয়েছেন তারা তো এমনি অটোমেটিক রেকর্ডেড আছেন, ওটাতে আর ব্যাকআপ কোনো কিছু করতে হচ্ছে না, ব্যাকআপ ওটাতে আছে, সমস্যা নেই। সো আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি, তাই না? আমাদের ক্লাস একেবারে শেষের দিকে, আপনারা কি বুঝতে পেরেছেন? আপনাদের কোনো কনফিউশন আছে? রাইট। সো সেক্ষেত্রে আপনারা যারা ব্যাকআপ নিতে চাইবেন করবেন, আর যাদের মনে হবে যে না আমি নোট নিয়েছি মোটামুটি আমার লাগবে না, ওকে ফাইন, রাইট। তবে ব্যাকআপ নেওয়াটা কিছু ক্ষেত্রে ভালো, যে আপনি যদি 6 মাস, কারণ কোর্সটা শেষ হয়ে গেলেও আপনি যদি 6 মাস বারংবার রিভাইজ করেন, এটা আপনাকে কাজে দিবে। আপনি যে পরিমাণ অ্যামাউন্ট আমার কোর্সে ইনভেস্ট করেছেন, আপনি যদি আমার এই কোর্সের সব কিছু ঠিকভাবে ফলো করে আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করেন, আপনার যদি সেখানে ইমপ্রুভমেন্ট হয়, আপনি ওরকম 1-2 কোটি টাকা ইনকাম করে ফেলতে পারবেন এই ইংলিশ দিয়েই। আমি এটাকে বললাম, আপনি না বুঝে থাকলে আজ থেকে 5 বছর পরে বুঝবেন, কিন্তু বুঝবেন, এটা বুঝতেই হবে, আপনি টুডে অর টুমোরো বুঝতেই হবে যে এই ইংলিশ জানলে আপনার সামনে জীবনে অপরচুনিটি অনেক বিশাল হয়ে যায়। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে সিএলএস এর লাইভ ক্লাস কি ফেসবুকে নাকি জুমে হবে? সিএলএস এর লাইভ ক্লাস ওই যে সব কিছু মানে যেগুলো লাইভ সেশন হবে ওটাও ফেসবুকেই হবে। হ্যাঁ, লাইভ কোনো কিছু এটা এরকম হয় না, আমাদের শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে যেটা এসপিএস, স্মার্ট প্রেজেন্টেশন স্কিল, এটা জুমে হয়। তাছাড়া ওটা আমাদের প্রিমিয়াম কোর্স, প্রিমিয়াম সেগমেন্ট, সো ওটা খুব লিমিটেড, মাত্র 30 পিপল, রাইট। ওটার বিষয় আলাদা, 2 বছর পর পর একবার হয়, সেটা আলাদা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইগুলো ক্লাস সব কিছু আমরা খুব মানে যাতে সবার জন্য চিপ হয়, কারণ না হলে তো আসলে সবার জন্য কস্ট। এই সিএলএস যেটা ছিল কিছুদিন আগে, এটা 16তম ব্যাচ পর্যন্ত কিন্তু সিএলএস, জাস্ট 2 ব্যাচ আগেই তখন কিন্তু 4,500 টাকার মতো লাগতো। হ্যাঁ, আর দেখা যাচ্ছে যে আগে 40 জন 45 জন স্পোকেন রাইটিংয়ে করতে পারতো, তখন কিন্তু মোটামুটি 17-18 হাজার টাকা লাগতো। তো সেখানে এখন যেহেতু
মানুষজন অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু পাশাপাশি আমরা কোয়ালিটিও যাতে, কারণ জুমে অনেকে কথাবার্তা বলতে তখন মুশকিল হতো, ফেসবুকে অ্যাটলিস্ট তো কথাবার্তা বলতে পারছে না, লিখে দিলে আমরা পড়তেছি, তাই না? ওকে ফাইন। তো যাই হোক, ঠিক আছে লাইসেন্স জেন্টলম্যান, আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আজকের মতো আমরা শেষ করে ফেলছি, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবো, আর তারপরেও আমরা এটার উপর একটা ভিডিও আমরা পাবলিশ করবো, যাতে করে আপনাদের জন্য বুঝতে আরও বেশি সুবিধা হয়। তো আজকের মতো এখানে শেষ করে ফেলছি। হোপ টু সি ইউ in the next class with a lot of energy, a lot of courage and a lot of enthusiasm. এ মাস্ট উইন দ্য ওয়ার্ল্ড ওয়ান ডে। আর রিভাইজ করে ফেলবেন এগুলো, যেটা আছে এই যে প্যাসিভ ভালো করে রিভাইজ করেন। আপনারা আজকে ফাঁকি দিচ্ছেন আমি বুঝতে পারছি, আগামী দিন থেকে এটা করা যাবে না। টাটা, টেক কেয়ার।